আচ্ছা, আমাদের হচ্ছে ক্লাসে স্টার্ট করি। আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 4 নাম্বার, তাই না? আমরা লাস্ট 3 নাম্বার ক্লাস করেছিলাম আই থিঙ্ক। একটু রেসপন্স করি তো। 4 নাম্বার ক্লাস, রাইট। আমরা হচ্ছে একটু যদি মডিউলটা ওপেন করি, একটু মডিউলে যাই। 4 নাম্বার ক্লাস যেটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশনের ক্লাস প্লাস হচ্ছে গ্রেডিয়েন্ট বা হচ্ছে ক্লিপিং মাস্কিং এর হচ্ছে ক্লাস। তো প্রথমত আমরা হচ্ছে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, রাইট? আমরা হচ্ছে একটু ফটোশপে যাবো, যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করবো, লাইক এখান থেকে একটা ডকুমেন্ট নিলাম। ওকে, ওপেন করেছি। তো ইতিমধ্যে হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে নতুন ডকুমেন্ট হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হয় সে সেটআপটা হচ্ছে আমরা সবাই জানি, তাই না? নতুন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় জানা আছে না আমাদের? জানা আছে, রাইট। ওকে, রেকর্ডটা অন করা আছে, হ্যাঁ। একটা নতুন ডকুমেন্ট হচ্ছে নিয়েছি। নেওয়ার পর এখন আসছি আমরা একটু হচ্ছে লাইক আমি লেয়ার প্যানেলে হচ্ছে আসলাম, লেয়ার প্যানেলটাকে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর আমরা হচ্ছে কিবোর্ড থেকে যদি হচ্ছে জি প্রেস করি, জি, একটু খেয়াল করেন, কিবোর্ড থেকে জি প্রেস করলেই গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। একটু খেয়াল করি, কিবোর্ড থেকে জি প্রেস করলেই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট হয়ে যাবে। গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করার পর আমরা যদি একটু হচ্ছে কন্ট্রোল বারে তাকাই, এখানে একটা গ্রেডিয়েন্ট প্যানেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, রাইট? একটা গ্রেডিয়েন্ট প্যানেল দেখতে পাচ্ছি। জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলে এখানে দেখেন বাই ডিফল্ট বেশ কিছু গ্রেডিয়েন্ট আছে। এগুলো হচ্ছে বাই ডিফল্ট ফটোশপে হচ্ছে এই গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে আছে, বুঝতে পেরেছেন? বাই ডিফল্ট ফটোশপে এই গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে আছে। এখন লাইক হচ্ছে আমরা এখান থেকে ধরেন আহ, এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে আছে, প্রথম গ্রেডিয়েন্টটাকে হচ্ছে সিলেক্ট করলাম, অথবা এই গ্রেডিয়েন্টটাকে হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লাইক হচ্ছে যখন এটাকে এভাবে হচ্ছে টান দিব, তখন দেখেন যে গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। মূলত আপনারা হচ্ছে অনেকে খেয়াল করেছেন কিনা জানি না, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লাইক হচ্ছে একের অধিক কালার যখন হচ্ছে অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাই করে বা অনেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে, সেক্ষেত্রে খুব সহজে কিন্তু হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা হচ্ছে মেক করতে পারি, রাইট? সেখানে আপনি চাইলে 2টা 3টা 4টা 5টা কালারও দিতে পারেন। বাট হচ্ছে অনেক বেশি কালার হচ্ছে দেয় না। বেসিক্যালি আপনি প্রফেশনাল ওয়েতে যখন কাজ করবেন সর্বোচ্চ হচ্ছে 2টা 3টা কালার হচ্ছে থেকে থাকে, এর বেশি আসলে হচ্ছে দেয়া হয় না। বাট আপনি যদি হচ্ছে দিতে ইচ্ছুক হন বা দিতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু হচ্ছে একের অধিক হচ্ছে অনেকগুলো কালার আপনি হচ্ছে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসি, ফটোশপে মূলত হচ্ছে আমরা 5 ধরনের হচ্ছে গ্রেডিয়েন্ট পেয়ে থাকি। ফটোশপে আমরা 5 ধরনের হচ্ছে গ্রেডিয়েন্ট পেয়ে থাকি। কি কি গ্রেডিয়েন্ট? লিনিয়ার, রেডিয়াল, রিফ্লেক্টেড, ডায়মন্ড, অ্যাঙ্গেল। আমরা যদি হচ্ছে একটু উপরে তাকাই, প্রথম যে গ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে লিনিয়ার, সেকেন্ড হচ্ছে রেডিয়াল, থার্ড হচ্ছে অ্যাঙ্গেল, ফোর্থ হচ্ছে রিফ্লেক্টেড, ফাইভথ হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। মূলত 5 ধরনের গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা ফটোশপে পেয়ে থাকি। সরি। এখন হচ্ছে আসি, এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এখানে যে গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করেছি, এই গ্রেডিয়েন্টটা মূলত হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটাই, রাইট? লিনিয়ার, লাইক এখানে আমরা হচ্ছে আরেকটা গ্রেডিয়েন্ট যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে কয়টা কালার? 2টা কালার, তাই না? দেন এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লাইক হচ্ছে আমরা এখানে হচ্ছে অ্যাপ্লাই করলাম এটাকে। দেখেন কয়টা কালার অ্যাপ্লাই হয়েছে এখানে? তিনটার আপনার 3টে কালার কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হয়েছে। ওকে, দেন মূলত হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে আছে, লাইক এটাকে যদি হচ্ছে আমরা দেখি, এখানে আরো বেশ 1 2 3 4 5 6 6টা কালার হচ্ছে আছে এখানে, রাইট? এখন আমরা চাইলে হচ্ছে এখান থেকে বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট গুলো হচ্ছে ফটোশপের আছে, আমরা চাইলে সেই গ্রেডিয়েন্ট গুলো কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারছি আমাদের মতো করে, হ্যাঁ। এখন আপনি যখন হচ্ছে ডিজাইন করতে যাবেন, ডিজাইনের পার্সপেক্টিভ থেকে আপনি এখানে বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্ট আপনি সবসময় ব্যবহার করতে পারবেন না বা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তার একটা কালার বাইন্ডিংস আছে, তাই না? তার একটা কালার বাইন্ডিংস আছে, সেই কালার বাইন্ডিংস অনুযায়ী আপনাকে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বা গ্রেডিয়েন্টগুলো হচ্ছে মেক করতে হবে। আমার স্ক্রিন এবং সাউন্ড কি ঠিকঠাক আছে? একটু রেসপন্স করি তো প্লিজ। স্ক্রিন এবং সাউন্ড কি ঠিকঠাক আছে? ঠিক আছে, ওকে। যার হচ্ছে প্রবলেম হচ্ছে আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে দেন নতুন করে একটু ইন করুন, হ্যাঁ। দেন হচ্ছে প্রবলেম হয় কিনা একটু খেয়াল করেন। ওকে, দেন এখানে হচ্ছে আমরা আসি, আমরা আমাদের মতো করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছি। এখন আমি চাচ্ছি যে আমার মতো করে হচ্ছে আমি কালার অ্যাপ্লাই করবো, রাইট? এখানে লাইক হচ্ছে এই গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করলাম, আবার আগে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি যে আমার মতো করে হচ্ছে গ্রেডিয়েন্ট মেক করার জন্য বা কালার দেওয়ার জন্য, তাহলে কি করতে হবে? এই যে হচ্ছে প্যানেলটা আছে গ্রেডিয়েন্ট প্যানেল, সিঙ্গেল একটা ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা পপ আপ হচ্ছে চলে আসবে। সরি, আমার আসলে একটু ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর
প্যানেলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার মতো করে হচ্ছে কাস্টমাইজ করার জন্য, মানে আপনার মতো করে কালার অ্যাপ্লাই করার জন্য, কালার দেওয়ার জন্য। তাহলে এই যে স্টপারটা আছে, স্টপারে ডাবল ক্লিক করেন। এখানে দেখেন এগুলোকে মূলত বলা হয়ে থাকে হচ্ছে কালার স্টপার, রাইট? এই যে কালার স্টপার, রাইট? দেন হচ্ছে স্টপারে ডাবল ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে আপনার কালার ফিকারের পপ আপটা ওপেন হয়ে গিয়েছে। লাইক এখানে আমি আমার মতো করে একটা কালার আমি দিতে চাচ্ছি, একটু খেয়াল করেন। এখানে আমি লাইক এই কালারটা হচ্ছে দিলাম। দেন হচ্ছে এই কালার স্টপারে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে দিলাম। দেন হচ্ছে লাইক ওকে করলাম। ওকে করার পর আমি যখন হচ্ছে এখানে টান দিব, দেখেন আমার গ্রেডিয়েন্টটা কিন্তু হচ্ছে এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ওকে, এখন এখানে আমরা আবার হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই। সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট এডিটরটা হচ্ছে ওপেন হয়ে গিয়েছে। ওপেন হয়ে যাওয়ার পর এখন যদি হচ্ছে আমরা আসি, এখন আমরা চাচ্ছি যে এখানে 2 এর অধিক হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য। তাহলে এই যে গ্রেডিয়েন্ট যে লাইনটা দেখতে পাচ্ছি, জাস্ট এটার নিচে এখানে যখন মাউসের কার্সারটা নিয়ে আসবেন, এই যে দেখেন একটা হ্যান্ডের মতো করে আইকনটা হচ্ছে হয়ে গেছে আমাদের মাউসের যে কার্সারটা, রাইট? সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন অ্যাড হয়ে গেছে। সিঙ্গেল একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করেন। মূল কথা হচ্ছে আপনার যতগুলো কালার স্টপার প্রয়োজন, আপনি কালার স্টপার হচ্ছে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে হচ্ছে কালার স্টপারগুলো হচ্ছে অ্যাড হয়ে যাবে। কালার স্টপারগুলো হচ্ছে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, রাইট? এখন আপনি চাইলে আপনি যে যে কালার দিতে চাচ্ছেন, আপনি এখানে যে কালার স্টপারগুলো হচ্ছে আমরা জাস্ট সিঙ্গেল এভাবে ক্লিক করলে কালার স্টপারগুলো হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। এখন আপনি যে স্টপারে যে কালারটা রাখতে চান, আপনি জাস্ট ডাবল ক্লিক করেন। দেন আপনার মতো করে হচ্ছে আপনি একটা কালার হচ্ছে এখানে অ্যাড করে দেন। এই কালারটা হচ্ছে আমরা অ্যাড করেছি। অথবা কালার স্টপারটা সিঙ্গেল ক্লিক করেন। এই যে দেখেন, একটু যদি হচ্ছে খেয়াল করেন, এই কালার স্টপার হচ্ছে এই জায়গাটা দেখেন একটু হচ্ছে কলমের মতো, তাই না? আবার এটা দেখেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? এটা হচ্ছে ব্ল্যাক হয়ে আছে, এটা হ্যাশ কালার হয়ে আছে, রাইট? এখন ব্ল্যাক যেটা থাকবে আপনার ধরে নেবেন যে সে স্টপারটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? যেমন এটাতে একটা ক্লিক করেন, যে দেখেন এখানে ব্ল্যাকটা এখন অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে ডাবল ক্লিক করে হচ্ছে কালার পিকারের পপ আপটা নিয়ে এসে আপনার পছন্দ মতো কালার পিক করতে পারেন। অথবা আপনি সিলেক্ট থাকা অবস্থায় এই যে কালার এখানে ক্লিক করেন, কালার নামে যে অপশন আছে এখানে আপনার মতো করে আপনি একটা কালার হচ্ছে দিয়ে দেন। কালার দিয়ে দেন হচ্ছে ওকে করে দেন। মূলত হচ্ছে আপনার যে যে কালার প্রয়োজন আপনি আপনার মতো করে হচ্ছে কালারগুলো হচ্ছে এখানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে পারছেন। ধরেন স্টপারগুলো আপনার প্রয়োজন নেই, আপনি বাদ দিতে চাচ্ছেন, ক্লিক করে নিচের দিকে টান দেন। ক্লিক করে নিচের দিকে টান, ক্লিক করে নিচের দিকে টান, ক্লিক করে নিচের দিকে টান। এই যে এখানে দেখেন ওভারঅল হচ্ছে আমরা 4টা প্যানেল হচ্ছে পেয়ে গেলাম। লাইক এখানে ওকে করলাম। ওকে করার পর আপনি যখন হচ্ছে এখান থেকে এই যে কালারটা অ্যাপ্লাই করবেন, দেখেন 4টা কালার, 1 2 3 4, লাইক 4টা কালার কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেছি। দেন হচ্ছে আমরা আবার হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলে হচ্ছে একটা ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্ট এডিটরটা চলে আসছে। এখন এখান থেকে চাচ্ছেন যে আপনি এটাকেও বাদ দেওয়ার জন্য, যে সিঙ্গেল ক্লিক করে টান দেন, টান দিলে হচ্ছে বাদ হয়ে যাবে, মানে চলে যাবে, রাইট? দেন ওকে, এখানে হচ্ছে আমরা 3টা কালার হচ্ছে দেখতে পাচ্ছি, তাই না? এই যে 3টা, 1 2, দেন হচ্ছে 3 কালার্সের একটা গ্রেডিয়েন্ট কিন্তু হচ্ছে আমরা মেক করে ফেলেছি। তো গ্রেডিয়েন্ট মূলত হচ্ছে আপনারা যখন কাজ করবেন, গ্রেডিয়েন্ট আপনারা আপনাদের মতো করে হচ্ছে মেক করবেন, বুঝতে পেরেছেন? এখানে বাই ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে এটা জাস্ট প্র্যাকটিস পারপাসের জন্য, দ্যাটস ইট, এটুকু, এছাড়া আর কোনো কাজ নেই এটার, বুঝতে পারছেন? তো গ্রেডিয়েন্ট হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন গ্রেডিয়েন্ট হচ্ছে আপনারা মেক করে ফেলতে পারবেন। এখন আসি, গ্রেডিয়েন্ট আপনি চাইলে, ধরেন আপনি একটা গ্রেডিয়েন্ট মেক করেছেন, তো গ্রেডিয়েন্ট আসলে ডিজাইনের পার্সপেক্টেশন থেকে আমরা এক একটা ডিজাইনের জন্য এক এক রকম গ্রেডিয়েন্ট, মানে লাইক হচ্ছে কালার ব্যান্ডিং একটাই থাকে, তো একটু লাইট ডিফ করে আমরা আমাদের মতো করে মূলত গ্রেডিয়েন্টটা মেক করি। আপনি লাইক গ্রেডিয়েন্ট চাইলে এখানে সেভও দিয়ে রাখতে পারবেন, যেরকম আপনি ব্রাশ সেভ দিয়ে রাখেন, আপনি চাইলে গ্রেডিয়েন্টও সেভ দিয়ে রাখতে পারবেন, সেই সুযোগটা আছে। লাইক এই যে সেভ নামে যে অপশনটা আছে, আমরা যখন হচ্ছে ব্রাশ আমরা সেভ করেছিলাম, আমাদের একটা ব্রাশের ফরম্যাট ছিল, মনে আছে আপনাদের? ফরম্যাটটার নাম কি, মানে কোন ফরম্যাটে আমরা ব্রাশটা সেভ দিতে, মনে আছে আপনাদের? একটু রেসপন্স করি তো। আমরা যখন হচ্ছে ব্রাশ সেভ দিতাম আমাদের একটা ফরমেশন ছিল ডট এবিআর, তাই না? এবিআর ফরম্যাটে হচ্ছে আমরা ব্রাশটা সেভ দিতাম। আর আমরা যখন হচ্ছে গ্রেডিয়েন্ট সেভ দিব তখন এটার ফরম্যাটটা থাকবে হচ্ছে ডট জিআরটি, রাইট? সেভ একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এই যে ডট জিআরটি, দেন ডেস্কটপ, মানে যেখানে আপনি সেভ করতে যাচ্ছেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, মানে পার্মানেন্টলি। আমরা এখন যে গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে আছে এটা হচ্ছে টেম্পোরারি, ব্রাশের মতো, একদম কাইন্ড অফ ব্রাশের মতোই। আমরা যদি ফটোশপটা এখন ক্লোজ করি এই গ্রেডিয়েন্টটা চলে যাবে বাই ডিফল্ট, ঠিক আছে? দেন পার্মানেন্টলি রাখতে চাইলে আপনি এখান থেকে সেভ করে রাখবেন। তো এটা বেসিক্যালি জাস্ট জানার জন্য আপনাদেরকে হচ্ছে বলছি, গ্রেডিয়েন্ট কখনো এভাবে আসলে সেভ করে কাজ করা হয় না,
বুঝতে পেরেছেন? কারণ ডিফারেন্স ডিফারেন্স কাজ আপনাকে করতে হবে, ডিফারেন্স একই ব্যাকগ্রাউন্ড বা একই গ্রেডিয়েন্ট তো আপনি সব ডিজাইনে ব্যবহার করবেন না, রাইট? এরপর আসি হচ্ছে চাইলে গ্রেডিয়েন্ট লোডও করতে পারি, ঠিক আছে? তো এগুলো আসলে হচ্ছে লোড বা সেভের হচ্ছে এখানে কোনো বিষয় নেই, এটা জাস্ট বোঝানোর জন্য বা হচ্ছে জানার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে শুধুমাত্র গ্রেডিয়েন্ট আমরা প্রত্যেকটা ডিজাইনের জন্য আমরা আমাদের মতো করে হচ্ছে অ্যাপ্লাই করব বা আমরা আমাদের মতো করে হচ্ছে মেক করব, এটা হচ্ছে মূল কথা। ওকে, তো এখন এখানে আসি, আমি লাইক হচ্ছে দুইটা কালার রাখি, এখান থেকে একটু ডিফারেন্স কালার রাখি যাতে পার্থক্যটা বুঝতে সুবিধা হয় আপনাদের, হ্যাঁ? ওকে, এখানে হচ্ছে আমরা দুইটা কালার হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, একটা হচ্ছে আপনার লাইক অরেঞ্জ টাইপের কালার, একটা হচ্ছে ব্লু কালার, রাইট? ওকে করলাম, ওকে করার পর গ্রেডিয়েন্ট থেকে হচ্ছে এটাকে একটু অ্যাপ্লাই করলাম, দুইটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? গ্রেডিয়েন্ট প্যানেলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আছে গ্রেডিয়েন্ট এডিটরটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর এখন আপনি চাচ্ছেন যে আপনার ব্লু কালারটাকে একটু বেশি রাখার জন্য ডিজাইনের মধ্যে বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তাহলে এই যে স্টোপারটা আছে স্টোপারটা ধরে আপনি হচ্ছে টান দেন, অথবা এই স্টোপারটাকে হচ্ছে ধরে টান দেন। এই স্টোপার ধরে যখন টান দিচ্ছেন এখানে খেয়াল করেন আপনার লোকেশনটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখান থেকে আপনি হচ্ছে এটাকে টান দেন, লাইক হচ্ছে এটাকে একটু আমরা বাড়াই, দেন ওকে করেন। দেন আপনি যখন জাস্ট সিঙ্গেল ক্লিক করে হচ্ছে টান দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমাদের ব্লু কালারের যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছে সেটা একটু বেশি চলে আসছে, কারণ হচ্ছে আমরা এই যে স্লাইডারের মধ্যে ব্লু কালারটা হচ্ছে বাড়িয়ে দিচ্ছি। এটাকে আবার আপনি হচ্ছে এখানে নিয়েও রেখে দিতে পারেন। এই যে স্টোপারটা, এটা এটা আপনি যখন আপ ডাউন করবেন বা এটা আপ ডাউন করবেন আপনার লোকেশনটা এই যে দেখেন আপ ডাউন কিন্তু হচ্ছে করছে, দ্যাট মিন্স আপনি আপনার মতো করে হচ্ছে কি করতে পারছেন, গ্রেডিয়েন্টটাকে হচ্ছে কোন কালারটা একটু বেশি রাখতে চাচ্ছেন, কোন কালারটা একটু কম রাখতে চাচ্ছেন, আপনি আপনার মতো করে হচ্ছে বাড়াইতে কমাইতে কিন্তু হচ্ছে পারছেন। এই যে একটু খেয়াল করেন, আপনি আপনার মতো করে কালারটা কিন্তু হচ্ছে বাড়াইতে কমাইতে পারছেন। আপনার আবার আপনি এখান থেকেও লোকেশনটা চেঞ্জ করলে এই যে এখান থেকে কিন্তু হচ্ছে এটা বাড়তেছে, ঠিক আছে? আবার এখান থেকে এটার লোকেশনটাও চেঞ্জ করলে যে বাড়বে কমবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট বাদ দিতে চাইলে জাস্ট হচ্ছে ধরে টান দেন, স্লাইডারটা হচ্ছে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে গ্রেডিয়েন্ট প্যানেলটা আছে। তো মূল কথা হচ্ছে আপনি আপনার মতো করে এখান থেকে কালারটা কি করতে পারছেন, আপ ডাউন করে যে কালারটা বেশি রাখতে চাচ্ছেন সেই কালারটা রাখতে পারছেন, যে কালারটা হচ্ছে কম রাখতে চাচ্ছেন সেই কালারটা হচ্ছে আপনি একটু কমিয়ে রাখেন, বা এক সাইডে হচ্ছে এই কালারটা বাড়িয়ে দেন, তাহলে ওই কালারটা অটোমেটিক হচ্ছে কম হয়ে যাবে বা কম অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এভাবে আমরা চাইলে কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, যাদের হচ্ছে নেট ইস্যুজ হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডটা আমি প্রোভাইড করবো, হ্যাঁ? যাদের হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, তো সেক্ষেত্রে অনেকের নেট ইস্যুস করছে, যদি সেক্ষেত্রে হচ্ছে একটু মিস হয় সেটা প্রবলেম নয়, সেটা রেকর্ডে পেয়ে যাবেন, আশা করি প্রবলেম হবে না। ওকে, দেন হচ্ছে আমরা লাইক হচ্ছে এখান থেকে ওকে আমি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করব, কালারটা ভালো লাগছে না দেখতে গ্রেডিয়েন্টটা, লাইক দেন ওকে, এটাকে এখানে রাখলাম, দেন ওকে করলাম, রাইট? গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করলাম। আমরা এখন যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি এটা মূলত হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রাইট? এটা হচ্ছে যে দুইটা কালার দুই সাইডে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, মূল কথা হচ্ছে এটা, এই যে এ পাশ থেকে টান দিল এটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আসি সেকেন্ড, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রেডিয়াল গ্রেডিয়েন্ট, রাইট? রেডিয়াল গ্রেডিয়েন্টটা মূলত কিভাবে অ্যাপ্লাই হয়, এটা হচ্ছে রেলটা অ্যাপ্লাই সিলেক্ট করার পরে যে দেখেন একটা প্রিভিউ এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটা লাইক হচ্ছে আপনি ধরে এভাবে জাস্ট টান দেন, একটু খেয়াল করেন, ধরে হচ্ছে আমরা এভাবে টান দিয়েছি, রাইট? এখানে দেখেন এটা মূলত হচ্ছে মাঝখানে একটা কালার হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে আর আউটসাইডে আর একটা কালার। গ্রেডিয়েন্টটা আই হোপ চেঞ্জ করে দিলে আপনারা পার্থক্যটা খুব ইজিলি বুঝতে পারবেন। আমি লাইক এটাকে একটু রেডের মধ্যে ব্যবহার করি, দেন এটাকে একটু লাইক হচ্ছে লাইটের মধ্যে ব্যবহার করে আই থিঙ্ক, দেন ওকে, দেন ওকে, দেন হচ্ছে যে একটু খেয়াল করেন আমাদের হচ্ছে মেইন যে হচ্ছে রেড কালারটা, রেডটা হচ্ছে এখানে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? রেড, এই যে যে রেডটা হচ্ছে আছে, এই যে রেডটা হচ্ছে এখানে মাঝখানে অ্যাপ্লাই হচ্ছে, আর এখানে যে কালারটা হচ্ছে আমরা দিয়েছি এটা হচ্ছে আউটসাইডে হচ্ছে, আউটসাইডে হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস রেডিলটা হচ্ছে মাঝখান থেকে একটা শেড বা মাঝখান থেকে একটা গ্লো মূলত হচ্ছে ছড়াবে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি পরের যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টের কাজকে এই যে ধরে এভাবে হচ্ছে টান দেন, দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেলে হচ্ছে সে গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই হবে, মানে এক একটা এক এক রকম স্টাইলে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাঙ্গেলটা জাস্ট হচ্ছে এভাবে ধরে টান দিলেই এই যে দেখেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দেন ফোর্থ হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আপনার রিফ্লেক্টেড, রাইট? এই যে আপনি একটা রিফ্লেক্টেড হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে আপনার লিনিয়ারের মতো করে হচ্ছে কাজ করে, এই যে রিফ্লেক্টেডের মতো করে গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই হবে। দেন লাস্ট ওয়ান যেটা আছে, আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করি একটু, এই গ্রেডিয়েন্টটা দেখি লাস্ট ওয়ান যেটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, রাইট? ক্লিক করে জাস্ট হচ্ছে এভাবে টান দেন, কোনো কিছু প্রেস করতেছেন, জাস্ট ক্লিক করে কি করলাম, টান দিলাম। এই যে দেখেন ডায়মন্ড রিং যখন হচ্ছে পরে
আপনি খেয়াল করেছেন একটা গ্লো বা হচ্ছে এরকম একটা বিষয় কিন্তু হচ্ছে থাকে। তো দ্যাট মিনস এটা আসলে এটাই বোঝাচ্ছে যে আপনার যেহেতু নাম হচ্ছে ডায়মন্ড, একটা গ্লো বা একটা ইফেক্ট হচ্ছে মাঝখান থেকে সে হচ্ছে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে? তো পাঁচটা গ্রেডিয়েন্টের পাঁচ ধরনের হচ্ছে স্টাইল বা পাঁচ ধরনের হচ্ছে পাঁচভাবে হচ্ছে আপনি কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছি। এখন আপনার যে কালারটা প্রয়োজন আপনি জাস্ট সেই কালারটা নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই করে দেন। এখান থেকে অ্যাপ্লাই করে দেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেক করে ফেলতে পারছেন, কোনো ইস্যুস কিন্তু হচ্ছে না। গ্যারেন্টির বিষয়টা আমরা ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করি তো। ওকে, এখন আসি আমরা হচ্ছে লাইক হিস্টোরিতে যাব একটু আমি। নাকি এটা এটা আপনাদের জন্য না, এটা আমার কাজের পারপাস, আপনাদের দেখাতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই নিয়ে আসলাম এটা। ওকে, এখন আসি গ্রেডিয়েন্ট। তো আমরা যখন অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আমরা যদি স্পেসিফিক কোনো একটা অংশে বা কোনো একটা অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত এখান থেকে লাইক একটা সিলেকশন নিলাম, একটু খেয়াল করে একটা সিলেকশন নিলাম, একটা লেয়ার নিলাম, গ্রেডিয়েন্টে চলে আসলাম, লাইক এখান থেকে ধরে এভাবে হচ্ছে টান দিলাম, দেখেন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মুভ টুলে গেলাম, দেন আমরা এটাকে মুভমেন্ট করাতে পারছি। কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে আপনি ছোট বড় করতে পারছেন। রাইট, মূল কথা হচ্ছে আপনি আপনার মতো করে কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করতে পারছেন যে কোনো অবজেক্টের মধ্যে। লাইক আমরা এখান থেকে হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কে টুল নিলাম, একটা লেয়ার নিলাম, দেন হচ্ছে একটা ইলিপস নিলাম, গ্রেডিয়েন্টে হচ্ছে যাবো, একটু ডাবল ক্লিক করবো এখান থেকে, লাইক আমরা আরেকটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, লাইক এই গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে ওকে, দেন হচ্ছে এভাবে টান দিলাম, লাইক এইভাবে হচ্ছে টান দিলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন মুভ টুলে চলে গেলাম, দেন এটাকে দেখেন আমরা কিন্তু হচ্ছে মুভমেন্ট করাতে পারছি। দ্যাট মিনস আপনি যদি কোনো অবজেক্টের মধ্যে চান তাহলে সেই অবজেক্টের মধ্যে হচ্ছে গ্রেডিয়েন্টটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করাতে পারছেন বা অ্যাপ্লাই করতে পারছেন, রাইট? তো এভাবে খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারছি, তাই না? খুব সহজে আমরা গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করতে পারছি। এখন লাইক আমরা এখানে তো আলাদা করে লেয়ার জেনারেট হচ্ছে, তাই না? আলাদা করে হচ্ছে লেয়ার জেনারেট করতে হচ্ছে। এখন এই যে আলাদা করে হচ্ছে লেয়ার যখন জেনারেট করতে হচ্ছে আমাদের একটু সময় সাপেক্ষ বিষয়, তাই না? একটা সিলেকশন হচ্ছে নিচ্ছি, দেন সেখানে কালার অ্যাপ্লাই করছি, রাইট, দেন হচ্ছে ডিসিলেক্ট করছি, দেন এটাকে হচ্ছে আমরা মুভমেন্ট করতে পারছি, এরকম বেশ কিছু বিষয় কিন্তু হচ্ছে আছে। এখন আমরা যদি এখান থেকে লাইক আমাদের রেডিমেড যে শেপগুলো আছে, একটু রেক্টেঙ্গেল দেখেন, রাউন্ডেড, রাইট, এগুলো হচ্ছে রেডিমেড। লাইক আমরা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল থেকে যদি কোনো অবজেক্ট নিতে চাই সেক্ষেত্রে কি করতে হচ্ছে, আমাদেরকে আলাদা করে লেয়ার জেনারেট করতে হচ্ছে। বাট এখানে রেক্টেঙ্গেলে যদি হচ্ছে আমরা আসি, কিবোর্ড থেকে ইউ প্রেস করলে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট হয়ে যাবে। লাইক এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, একটু লেয়ারে আসি, দেখেন অটোমেটিক কালার অ্যাপ্লাই হয়ে গেছে, লেয়ারও কিন্তু জেনারেট হয়ে গেছে, রাইট? এখন যদি আপনি এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, আমরা লাইক গ্রেডিয়েন্টে আসলাম, এই যে অ্যাপ্লাই করার জন্য সুযোগ সে দিচ্ছে না, সে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে, কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল বিকজ দ্য কন্টেন্ট অফ দ্য লেয়ার ইজ নট ডাইরেক্টলি এডিটেবল। ঠিক আছে? মূলত হচ্ছে এটা ডাইরেক্টলি কোনো এডিটেবল কন্টেন্ট বা হচ্ছে লেয়ার না। দ্যাট মিনস এটাকে আমাদের কি করতে হবে, আমরা প্রথমত একটা অপশন দেখি, কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করলাম, কন্ট্রোল ধরে কি করলাম, থাম্বনেল একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে এই সিলেকশন আওতাভুক্ত হয়েছে, তাই না? এখনো যদি আপনি গ্রেডিয়েন্টে যান সেম প্রবলেমটা হচ্ছে আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, ডাইরেক্ট এডিটেবল করতে পারছি না, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। আমরা হচ্ছে এটাকে যেটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, চলে যাব হচ্ছে রাস্টারাইজ লেয়ারে, যে দেখতে পাচ্ছি রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে রাস্টারাইজ লেয়ার, দেন রাস্টারাইজ করে দিলাম, করার পর কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর গ্রেডিয়েন্ট, দেন এখান থেকে হচ্ছে এই যে দেখেন গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাপ্লাই করতে পারছে, আপনার মতো করে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারছেন। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দেন এটাকে হচ্ছে আমরা মুভমেন্ট করাতে পারছি আমাদের মতো করে, এটাকে আমরা এখন আমাদের মতো করে মুভমেন্ট কিন্তু হচ্ছে করাতে পারছি। তো কোনো অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে খুব সহজে এভাবে গ্রেডিয়েন্টটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করতে পারছি। এখন আসি আপনাদেরকে আরেকটা হচ্ছে ইজি ওয়ে দেখিয়ে দিন, আচ্ছা এটা একটু পরে দেখাই। তার আগে হচ্ছে আমরা আবার একটু টেক্সটে আসি। তো অবজেক্টের মধ্যে তো আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, তাই না? অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে আমাদের কোনো ইস্যুজ হবে কি? রাইট বাটনের পর হচ্ছে রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ নামে একটা অপশন আছে, হ্যাঁ? আচ্ছা, এখন আসি, আমরা হচ্ছে একটু টেক্সটে যাব, লাইক এখানে হচ্ছে আমরা এখান থেকে একটা নাম নিয়ে আসি, আপনাদের একটা নাম, কার নাম নিব, আচ্ছা লাস্ট ওয়ান, এই নামটা হচ্ছে আমরা নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
এখানে আসলাম, জাস্ট টাইপ টুলে চলে গেলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, কন্ট্রোল বি দিয়ে নামটা হচ্ছে পেস্ট করলাম, তাই না? একটা নাম হচ্ছে আছে এখানে। ওকে, এখন আমরা যদি হচ্ছে টেক্সটের মধ্যে হচ্ছে কালারটা হচ্ছে অ্যাপ্লাই করতে চাই, টাইপোগ্রাফিতে হচ্ছে দেখিয়েছি, আই হোপ টেক্সট নিয়ে আর কোনো প্রবলেম হবে না আপনাদের। টাইপ টুলে হচ্ছে আসে, এটাকে সিলেক্ট করে লাইক এখানে হচ্ছে আমি যে ফন্টটা হচ্ছে ব্যবহার করব লাইক হচ্ছে পপিন্স, দেন এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে বোঝার সুবিধার্থে দেন হচ্ছে ওকে, দেন ওকে। এখন গ্রেডিয়েন্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, আপনি হচ্ছে আসেন গ্রেডিয়েন্ট টুলে আসেন, আপনি যখন অ্যাপ্লাই করবেন সেম মেসেজটা হচ্ছে আপনাকে দিবে, কুড নট ইউজ দ্য গ্রেডিয়েন্ট টুল বিকজ দ্য পিক্সেল ইন এ টাইপ লেয়ার ক্যান নট বি এডিটেড উইদাউট ফার্স্ট রাস্টারাইজিং দ্য লেয়ার। আমাদেরকে সে কি করছে, ফার্স্টে হচ্ছে রাস্টারাইজ করতে বলছে, যেমন আমরা একটু আগে যে অবজেক্টটাকে রাস্টারাইজ করে দেন হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম গ্রেডিয়েন্ট, সেমভাবে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে রাখলাম, এটাকে রাখলাম জাস্ট পরে আরেকটা হচ্ছে এক্সাম্পল দিব, দ্যাটস ওয়াই। এই লেয়ারটাকে হচ্ছে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, রাস্টারাইজ টাইপে করলাম। ওকে, রাস্টারাইজ করার পর কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করলাম, সিলেকশনে আওতাভুক্ত আসছে। এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট হচ্ছে ধরে টান দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেন হচ্ছে আপনি এটাকে হচ্ছে মুভমেন্ট করাতে পারছেন, আপনি চাইলে ছোট বড় করতে পারছেন, প্লেসমেন্ট চেঞ্জ করতে পারছেন, সব কিছু আপনি করতে পারছেন। শুধু করতে পারবেন না আপনি যেটা, সেটা হচ্ছে নতুন করে যদি হচ্ছে এই নামটার সাথে বা এই টেক্সটের সাথে নতুন করে টেক্সট যদি অ্যাড করতে চান, সেই সুযোগটা হচ্ছে নাই। বুঝতে পারছেন? আপনি গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই রাস্টারাইজ করার পর আপনি এটার কালার গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন, মুভমেন্ট করাতে পারবেন, ছোট বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন, শুধু পারবেন না নতুন করে টেক্সট অ্যাড করার জন্য। তো বেসিক্যালি আপনারা যখন হচ্ছে ডিজাইন করবেন, ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট বা যে কোনো একজন কন্টেন্ট দিয়েছে, তো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমাদের প্রতিনিয়ত হচ্ছে কি হয়, এডিটেবল হয়, মানে হচ্ছে অনেক সময় হয় কি আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন বুঝতে পারবেন যে না এটা না ওইটা, বা এটা না ওইটা, বা এটা একটু চেঞ্জ করে দাও, এই কন্টেন্টটা ভালো লাগছে না ডিজাইন করার পর, এরকম বেশ কিছু ইস্যুস থাকে। দ্যাট মিনস আপনি তখন নতুন করে যদি হচ্ছে আবার গ্রেডিয়েন্ট, ধরেন একটা এই টেক্সটে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর আপনি নতুন করে যখন হচ্ছে আবার অ্যাপ্লাই করতে যাবেন, তখন হবে কি আপনাকে নতুন করে আবার টেক্সট লিখতে হবে, রাস্টারাইজ করতে হবে, দেন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে, একটা হেডেক না আমাদের জন্য, বাড়তি একটা হেডেক। দ্যাট মিনস আমরা এভাবে না করে অন্যভাবে একটু করতে পারি। আমরা এই লেয়ারটাকে এখন অন করি, অন করার পর এটাকে একটু ছোট করবো আগে, সরি লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটাকে একটু ছোট করলাম, একটু পাশে রাখলাম, দেন ওকে। ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে যে ব্ল্যান্ডিং অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, একটা ক্লিক করলাম, রাইট। ব্ল্যান্ডিং এ আসার পর এখানে দেখেন তো গ্রেডিয়েন্ট কোথা আছে, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, বোর্ডের উপরে ক্লিক করবেন, এই যে এখানে না, বোর্ডের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখেন গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, এখানে একটা ক্লিক করেন, এখান থেকে লাইক একটা গ্রেডিয়েন্ট নেন। মূলত হচ্ছে যে গ্রেডিয়েন্টটা আপনি দিতে চান আপনার টেক্সটের মধ্যে, সেই গ্রেডিয়েন্টটা খুব সহজে আপনি এখানে অ্যাপ্লাই করে দেন, দেন ওকে, দেন ওকে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে টেক্সটের সাথে আরও কিছু অ্যাড করার জন্য, আসেন টাইপ টুলে আসি, আসার পর জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, দেন আপনার মতো করে হচ্ছে যা যা লেখার দরকার আপনি লিখেন, খুব সহজে টেক্সট অ্যাড হবে, গ্রেডিয়েন্টও অটোমেটিক এই টেক্সটের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার যদি আপনি এটাকে রি-এডিট করতে চান, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে একটা ডাবল ডাবল ক্লিক করবেন পরপর, তাহলে হচ্ছে পপ আপটা চলে আসবে। এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট সিঙ্গেল ক্লিক করুন, এখন আপনি লাইক এই কালারটা বাড়াতে চাচ্ছেন, কালারটা বাড়ায় দেন, যে এখানে আপনার টেক্সটের মধ্যে কিন্তু বেড়ে যাচ্ছে, রাইট? আপনি আপনার কোনো মতো করে যতটুকু প্রয়োজন আপনি বাড়াতে পারতেছেন, এখান থেকে ডাবল ক্লিক করে আপনি চাইলে লাইক কালার চেঞ্জ করতে পারছেন, ওভারঅল সব কিছু আপনি করতে পারবেন। যে কালারটা দিলাম, লাইক এখানে আমরা আরেকটা কালার দিলাম, ওকে। এখান থেকে লাইক হচ্ছে আমি একটু হচ্ছে লাইট কালার দিলাম, দেন হচ্ছে এখান থেকে ওকে করলাম, দেন হচ্ছে ওকে, যে দেখেন গ্রেডিয়েন্টে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। দ্যাট মিনস আপনি চাইলে এখান থেকে টেক্সট কমাতে চাচ্ছেন, আপনি জাস্ট হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করে ব্যাক স্পেস প্রেস করে আপনি যে বাড়তি টেক্সটগুলো হচ্ছে কিন্তু কমাই ফেলতে পারছেন, রাইট? দেন ওকে করে দিই, ওকে। বুঝতে পেরেছি? এখন এক্ষেত্রে আমরা যদি হচ্ছে এভাবে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জন্য সময় বাঁচবে না, আমরা আমাদের মতো করে কিন্তু হচ্ছে করতে পারছি, রাইট? মূলত হচ্ছে এখন যদি কোনো আমাদেরকে এডিটিং দিয়ে বা টেক্সট অ্যাড করতে বলে, তাহলে খুব সহজে কিন্তু আমরা টেক্সট অ্যাড করে ফেলতে পারছি, আমাদের এক্সট্রা করে আবার নতুন করে কিন্তু হচ্ছে এ করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না বা রাস্টারাইজ করতে হচ্ছে না, বেশ কিছু ইস্যুস কিন্তু হচ্ছে এখানে আছে, রাইট? ওকে, দেন হচ্ছে এরপরে হচ্ছে আমরা আসি লাইক আপনি চাইলে এই গ্রেডিয়েন্ট ওভারলে বা যে ইফেক্টটা হচ্ছে আমরা ব্যবহার করেছি এখানে, একটু হচ্ছে খেয়াল করেন, এটাকে হচ্ছে আপনি লাইক অফ করে দেন, আবার অফ করে দিলে যে ইফেক্টে আইটা অফ করে দিলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। মূলত ধরেন যেটা আমাদের
ধরেন নর্মাল হচ্ছে লেয়ার, রাইট? রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান আপনি, যাওয়ার পর দেন হচ্ছে যে গ্রেডিয়েন্ট ওভারলে, রাইট? এখন কিন্তু হচ্ছে এটা কাজ করবে না, এই যে আপনি আইটা অফ করে রাখছেন, আইটা অন করে দিলে আবার হচ্ছে এটা কালারটা হচ্ছে দেখাবে। এখন আপনি এটাকে অন অফ করেও আপনার মতো করে আপনি মেকানিজম করতে পারবেন মূলত যেভাবে আপনি চাচ্ছেন কাজ করার জন্য, ঠিক আছে? দুইটা ওয়ে আমরা ক্লিয়ার। যে কোনো লেয়ারকে করতে পারবেন, রাইট? যে কোনো লেয়ারকে করতে পারবো আমরা, ওকে? লাইক হচ্ছে আসি, ধরেন এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই, দুইটা লেয়ারকে ধরে আমি লাইক ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট করে দিলাম। এখান থেকে একটা অবজেক্ট নিলাম, তাই না? একটা অবজেক্ট নিলাম, ওকে। এখন চাচ্ছে যে অবজেক্টে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এখন এটাকে রাস্টারাইজ করতে হয়, সিলেকশন করতে হচ্ছে, কন্ট্রোল দ্বারা থাম্বনেলে ক্লিক করে দেন কালার অ্যাপ্লাই করতে হচ্ছে, রাইট? দেন আমরা এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, এই যে ব্ল্যান্ডিং অপশন সিঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে একটা ক্লিক করেন, এই যে গ্রেডিয়েন্ট অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কালার নেন, অটোমেটিক হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে আপ ডাউন করে আপনি আপনার মতো করে এটাকে মেনটেনেন্স করতে পারবেন, আপনার মতো করে মেকানিজম করতে পারবেন, চাইলে লোডও করতে পারবেন, লোড করে অ্যাপ্লাই করতে পারবেন। এই ওভারঅল বিষয়গুলো কিন্তু হচ্ছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ওকে। তো এটা চাইলে শেপ টেক্সট যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা খুব সহজেই এই কাজটা কিন্তু হচ্ছে করতে পারছি গ্রেডিয়েন্টের। ওভারঅল গ্রেডিয়েন্টের বিষয়টা ক্লিয়ার আমরা? ওকে, দেন হচ্ছে এরপরে আসি, দেন হচ্ছে পরের টুলসটা হচ্ছে যদি আমরা দেখি এখানে ইরেজার টুল, খুব ইন্টারেস্টিং একটা টুল ফটোশপের। আমরা হচ্ছে এখানে আসি, এখানে আসার পর আমি লাইক হচ্ছে এখানে লাইক একটা ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম আমি, ইমেজটা যদি হচ্ছে একটু ওপেন করি, এখানে একটু খেয়াল করেন, ইমেজটাকে হচ্ছে আমরা ওপেন করলাম, রাইট? ইমেজটাকে ওপেন করার পর প্রথম যে কাজটা করব আমরা ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করে দিব, ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ারে কনভার্ট করলাম। দেন হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করলে ইরেজার টুলটা সিলেক্ট হয়ে যাবে, কিবোর্ড থেকে প্রেস করলে ইরেজার টুলটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার হচ্ছে রাখলাম, ওকে। লেয়ারটাকে সিলেক্ট করলাম। ইরেজার টুলের কাজ কি? ইরেজ করা। নর্মালি এই যে আপনি ধরে এভাবে যখন ঘষা মাজা করবেন ইরেজ করে ফেলবে, ঠিক আছে? আপনি চাইলে ব্ল্যাকটাকে হোয়াইট, মানে মূলত হচ্ছে যে কোনো বিষয় যদি আপনি যে কোনো অবজেক্ট বা যে কোনো ইমেজ আপনি যদি ইরেজ করতে চান, ইরেজার টুলে আসবেন, এটাকে লেয়ারটাকে সরি যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা থাকবে সেটাকে লেয়ারে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে আপনি আপনার মনের মতো করে এটাকে হচ্ছে ইরেজ করতে পারবেন, মানে একেবারে এটাকে ট্রান্সপারেন্ট করে ফেলতে পারবেন, এই যে কিছুই থাকবে না এখানে, জাস্ট এটাকে চাপ দিয়ে জাস্ট কষা মাজা করতেছি এভাবে, রাইট? এই যে একেবারে ইরেজ হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি হচ্ছে একটু ব্যাকে আসি, আর ব্যাকে আসবে না কারণ তার হচ্ছে সময় শেষ। লাইক এটাকে আমরা ডিলিট করে দিলাম, এখানে হচ্ছে ইমেজটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট হচ্ছে রাখলাম, রাইট? ওকে। তো ইরেজার টুল দিয়ে হচ্ছে মূলত ইরেজ করে, এটা হচ্ছে কাজ। এরপর আসে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আমরা হচ্ছে গত ক্লাসে আপনাদেরকে হচ্ছে পেন টুলের ক্লাস হয়েছিল না আমাদের? একটু যাই আমি, পেন টুলের ক্লাস হয়েছে তাই না? হ্যাঁ, পেন টুলের ক্লাস হয়েছিল। তো গত ক্লাসে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম তখন কি করতে হয়েছে আমাদেরকে? পেন টুল দিয়ে হচ্ছে অবজেক্টটাকে সিলেকশন করতে হয়েছে তাই না? সিলেকশন করার পর লেয়ারটাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, মানে যে লেয়ারটা ছিল ব্যাকগ্রাউন্ড, সেটাকে লেয়ারে কনভার্ট করতে হয়েছে, দেন ইনভার্স করতে হয়েছে, দেন হচ্ছে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে হয়েছে তাই না? মানে ব্যাকগ্রাউন্ডটা, রাইট? এভাবে তো হচ্ছে সিলেকশন করে হচ্ছে ডিলিট করতে হয়েছে। এখন আসি আমরা এখানে আসি ম্যাজিক ইরেজার টুল, ইন্টারেস্টিং একটা টুল। ম্যাজিক ইরেজার টুলে এসে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কী করেছে সে? পুরো ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছে। সেক্ষেত্রে যদি সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকে, যে হোয়াইট ব্ল্যাক বা হচ্ছে রেড ব্ল্যাক বা এরকম, মানে পুরো ব্যাকগ্রাউন্ড বা অবজেক্ট যদি সলিড কালার থাকে দুইটা ডিফারেন্স কালারের, তাহলে হচ্ছে ম্যাজিক ইরেজার টুলে আসবেন, সিঙ্গেল একটা ক্লিক করার সাথে সাথে দেখবেন যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সে ইরেজ করে ফেলবে, রাইট? আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি একটু হচ্ছে ব্যাকে আসি, লাইক এটা রাইট অফ হচ্ছে অফ করে রাখি, দেন হচ্ছে এটাতে একটা ক্লিক করলাম, দেখেন ব্ল্যাকটাকে হচ্ছে ইরেজ করে দিয়েছে। মূলত সলিড কালার যদি থাকে জাস্ট সিঙ্গেল ক্লিকের সাথে সাথে কি করবে? সে হচ্ছে ইরেজ করে ফেলবে। এখন আসি কখন ইরেজার টুলটা হচ্ছে ব্যবহার করব, কখন আমরা হচ্ছে পেন টুল ব্যবহার করব। মূলত হচ্ছে পেন টুল হচ্ছে ব্যবহার যখন করব সেটা হচ্ছে প্রফেশনাল, পেন টুল হচ্ছে প্রফেশনাল। এখন লাইক আমি যদি হচ্ছে একটু এতে আসি, আমরা যদি হচ্ছে একটু ইয়েলোবের ফেসবুক পেজে আসি, আমি এখানে লাইক হচ্ছে ইয়েলোবের ফেসবুক পেজে হচ্ছে আসবো, আসার পর আমরা একটু ফটোসে যাই। এখানে আসার পর যেমন হচ্ছে দেখেন
এটা একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাই না? সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে করেছে। এখানে যে মডেলটা হচ্ছে ব্যবহার করেছে, মডেলটা হচ্ছে একটা জেপিজি হচ্ছে ইমেজ ছিল, তাই না? মডেলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, রাইট? এখন কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করি সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে, যদি মনে হয় যে না ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট হচ্ছে ইরেজার টুলটা ব্যবহার করে খুব সহজে ইরেজ করে ফেলতে পারবো, অথবা ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে খুব সহজে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারবো, তাহলে আমরা কিছু ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে এভাবে হচ্ছে ইরেজ করে দিই, কারণ এটা আমি জানি যে আমার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ব্যবহার হবে, রাইট? সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে যদি আমি আউটপুট ভালো নিয়ে আসতে পারে বা আপনারা ভালো নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে না করে আপনি হচ্ছে ইরেজার টুল দিয়ে খুব সহজে হচ্ছে করে ফেলতে পারবেন, যদি আপনার কাছে মনে হয় যে বেটার আউটপুট আপনি হচ্ছে বের করতে পারবেন পেন টুল থেকে, বা পেন টুলের মতো করে একটা আউটপুট আপনি বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পেন টুল সিলেকশন করা বেশ কিছু ঝামেলা, বা অনেকে যে আমরা পেন টুলে হচ্ছে যারা পরিপক্ক না, সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আমাদের ফেস করতে হয়, তাই না? দ্যাট মিনস কিছু ক্ষেত্রে সেটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে এটা কিন্তু হচ্ছে করতে পারছেন এভাবে হচ্ছে, কারণ হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে, এটা আপনিও জানেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করছেন, দ্যাট মিনস এটা লাইক হচ্ছে যখন ফাথ সিলেকশনের বা ওই টাইপের কোনো কাজ থাকবে, সেক্ষেত্রে আমাদের পেন টুল দিয়ে হচ্ছে কাজ করতে হবে। সিলেকশনের কোনো কাজ যদি থাকে সেক্ষেত্রে পেন টুলের বিকল্প কিছুই নেই, ঠিক আছে? তো এরকম সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে লাইক হচ্ছে এটা ওইভাবে আসলে হচ্ছে এইও করবে না, জাজমেন্টও করার সুযোগ নেই। যেমন হচ্ছে এই মডেলটাকে দেখেন, এটাকেও কিন্তু হচ্ছে পেন টুল দিয়ে কাজ করা হয়নি, ইরেজার টুল দিয়ে কিন্তু হচ্ছে ইরেজ করে ফেলছে। দ্যাট মিনস হচ্ছে এরকম কিছু ক্ষেত্রে আপনারা চাইলে ইরেজার টুলগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন আপনাদের কাজের পার্সপেক্টেশন থেকে, যেটা আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে? ওকে, তো ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে সলিড কোনো কালারের উপর আপনি যখন ক্লিক করবেন, সেই কালারের যতটুকু জায়গা আছে, যতটুকু জায়গা জুড়ে সেই কালারটা আছে, সেটাকে অটোমেটিক সে বেনিশ করে ফেলবে, এটা হচ্ছে তার কাজ। এরপর আসে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, খুবই ইন্টারেস্টিং একটা টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যখন ক্লিক করবেন, উপরে তিনটা কন্ট্রোল বারে তিনটা অপশন দেখতে পাবেন। প্রথমত স্যাম্পলিং কন্টিনিউয়াস, সেকেন্ড হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, থার্ড হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস। তিন কাজ। স্যাম্পলিং কন্টিনিউয়াস এর কাজ হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে ইরেজার টুলের মতো কাজ করে, মানে ইরেজ করে ফেলবে, এই যে ইরেজ করে ফেলবে, ঠিক আছে? তার কাজ হচ্ছে ইরেজ করা, এই যে ইরেজ করা, রাইট? কন্ট্রোল জ্যাড দিয়ে হচ্ছে একটু ব্যাকে আসি, ইরেজ করা নর্মালি যেভাবে ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্সের হচ্ছে কাজ, আপনি হচ্ছে একটা স্যাম্পল হচ্ছে প্রথমে নেবেন, লাইক হচ্ছে আমরা হোয়াইটের উপরে ক্লিক করেছি। আমরা যখন এই টুলসটা থেকে একটু আগে যখন কাজ করছিলাম, তখন কি করছিল সে, আমাদের ব্ল্যাক হোয়াইট দুইটা কিন্তু হচ্ছে রিমুভ করে ফেলছে, তাই না? দেন লাইক আমি হচ্ছে হোয়াইটের উপরে একটা ক্লিক করে এটাকে হচ্ছে ইরেজ করতেছি, দেখুন এখন শুধুমাত্র হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে ইরেজ হচ্ছে, বাট ব্ল্যাকটা কিন্তু হচ্ছে রয়ে গেছে, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস হচ্ছে স্যাম্পলিং ওয়ান্সের কাজ হচ্ছে আপনি একটা স্যাম্পল তাকে দেখিয়ে দিবেন, সেই স্যাম্পল অনুযায়ী হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করবে, বুঝতে পেরেছেন? সে স্যাম্পল অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। অন্য যদি কোনো কালার থাকে তাহলে সে কিন্তু সেটাকে হচ্ছে ধরবে না, বুঝতে পেরেছেন? কন্ট্রোল জ্যাড দিয়ে একটু হচ্ছে আমরা ব্যাকে আসি। আর দেখেন আমরা যদি হচ্ছে ব্ল্যাকের উপরেও ক্লিক করে যদি হচ্ছে ঘষা মাজা করে হোয়াইটের দিকেও নিয়ে আসি, বাট শুধুমাত্র ব্ল্যাকটা হচ্ছে, কারণ ব্ল্যাকটাকে স্যাম্পল হিসাবে জাস্ট প্রথম ক্লিকে আপনি হচ্ছে স্যাম্পলটা তাকে দেখিয়ে দিতে হবে যে এটা স্যাম্পল, দেন সে অনুযায়ী হচ্ছে সেটা কাজ করবে, বুঝতে পারছেন? এখন সেটা আপনি হোয়াইটে করেন, তাহলে হোয়াইটের পুরো ডকুমেন্টের মধ্যে হোয়াইট যে যে জায়গাগুলো আছে হোয়াইটগুলো ইরেজ হয়ে যাবে, বা রেড থাকলে রেড ইরেজ হবে, ব্ল্যাক থাকলে ব্ল্যাক হচ্ছে ইরেজ হবে। এটা হচ্ছে তার কাজ স্যাম্পলিং ওয়ান্স, রাইট? দেন লাস্ট ওয়ান যদি হচ্ছে দেখি আমরা, এখানে হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস, রাইট? স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার প্লেটে কোন কালারটা আছে, একটু রেসপন্স করেন তো। ব্যাকগ্রাউন্ড যে কালার প্লেটটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কোন কালারটা আছে, একটু রেসপন্স করিতে প্রত্যেকে। জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা লিখলে হবে, আমি বুঝতে পারবো, হ্যাঁ, পুরোটা লেখার প্রয়োজন নাই। আপনারা কি মানে আমি চোখে দেখতেছি না, আপনারা দেখতেছেন না কোনটা? ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আছে, আমাদের আমাদের কালার প্লেটের ব্যাকগ্রাউন্ডে কোন কালার আছে? ম্যাক্সিমাম বলতেছেন হোয়াইট। কোথায় হোয়াইট আছে আমাদের? আমাদের হচ্ছে কালার প্লেটের কথা বলেছি আমি। আমি কি আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডের কথা বলেছি? আমরা যদি হচ্ছে আমরা কি এখনো আমাদের কালার প্লেটে ক্লিয়ার না? এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক কালারটা আছে, আপনারা হোয়াইট গ্রে বলা শুরু করছেন, বুঝলাম না। আচ্ছা যাই হোক, এখন এখানে আসি স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াস সিলেক্ট করলাম, রাইট? সিলেক্ট করার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকটা আছে, দ্যাট মিনস আপনি এখন যখন এটাকে ইরেজ করবেন শুধুমাত্র হচ্ছে ব্ল্যাকটা ইরেজ হবে। দেখেন আমার হোয়াইটের উপরে আমি হচ্ছে ঘষা মাজা করতেছি, বাট হোয়াইটটা হচ্ছে ইরেজ হচ্ছে না, তাই না? শুধুমাত্র ব্ল্যাকটা হচ্ছে, রাইট? কন্ট্রোল জ্যাড দিয়ে হচ্ছে ব্যাকে আসি। ওকে, ব্যাকে আসলাম। আসার পর
এই ব্যাকগ্রাউন্ডে লাইক হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, রাইট? এখন আপনি স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচে ক্লিক করলেন, ক্লিক করার পর এখন যখন আপনি আবার ইরেজ করবেন শুধুমাত্র হোয়াইটটা হচ্ছে ইরেজ হবে। মূল কথা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার প্লেটে যে কালারটা থাকবে সেই কালারটা হচ্ছে ইরেজ হবে, সেই কালারটা ইরেজ হবে। এখন এখানে লাইক রেড কালার, তাহলে আপনি রেড কালারটা সিলেক্ট করে দেন, এখান থেকে সিলেক্ট করে দেন হচ্ছে রেডটাকে এইভাবে ঘষা মাজা করেন, দেখবেন যে হচ্ছে এটা হচ্ছে ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে আপনি আপনার সুবিধা মতো হচ্ছে তাকে ব্যবহার করতে পারছেন, খুবই ইজি প্রসেসে। জাস্ট একটু যদি হচ্ছে কেয়ারফুলি হচ্ছে আপনি দেখেন তাহলে খুব সহজে কিন্তু হচ্ছে আপনি ইরেজ করে ফেলতে পারছেন বিষয়গুলা, রাইট? ক্লিয়ার সব এই বিষয়গুলা? ওকে, দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি পরের যে টুলসটার কাজ অপাসিটি এবং হচ্ছে ফিল। ওকে, আমরা হচ্ছে নতুন ডকুমেন্টে হচ্ছে আসলাম, আসার পর লাইক এখান থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করি, ফিল থেকে ধরেন লাইক হচ্ছে রেড কালারটা নিই। রেড কালারটা নেওয়ার পর একটা অবজেক্ট হচ্ছে এখানে নিয়েছি, দেখেন একটু খেয়াল করেন, একটা অবজেক্ট নিয়েছি রেড কালার, তাই না? ওকে, অবজেক্টটা নেওয়ার পর এখানে শুধুমাত্র হচ্ছে ফিল কালারটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি রেড কালারটা, এখানে আমরা একটা স্ট্রোক কালারও অ্যাপ্লাই করব। স্ট্রোক কালারটা লাইক হচ্ছে আমি এই কালারটা অ্যাপ্লাই করতেছি, এখানে স্ট্রোকের পরিমাণটা হচ্ছে বাড়ায় দিচ্ছি, এন্টার বাটন প্রেস করি, স্ট্রোকটা হচ্ছে চলে আসছে, তাই না? এই যে এখানে আমাদের দুইটা কালার, একটা হচ্ছে ফিল কালার, রেড যে কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার, বুঝবেন বিষয়টা, রেড যে কালার সেটা হচ্ছে ফিল কালার, আর এই পাশে যে হচ্ছে একটা বর্ডার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রোক কালার, দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। ওকে, অল্টার ধরে একটা কপি করলাম দুইটা অবজেক্ট, তাই না? প্রথমটাকে ধরলাম, প্রথমটাকে, হ্যাঁ, রেক্টেঙ্গেল 1 ধরার পর এই যে এখানে ফিল নামে একটা অপশন আছে, তাই না? ফিল নামে একটা অপশন আছে, আপনি যখন ফিলের কালারটা কমাবেন এখানে শুধুমাত্র ফিল কোন কালারটা, রেড কালারটা, আর এটা কি স্ট্রোক কালার, তাই না? শুধুমাত্র ফিল কালারটা হচ্ছে ইরেজ হয়ে যাবে, মানে একেবারে হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে রিমুভার মতো হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু শুধুমাত্র আমরা স্ট্রোক কালারটা, রেড কালারটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এখান থেকে ফিল কালারটা যখন একটু একটু বাড়াবেন তখন একটু একটু করে রেড কালারটা হচ্ছে আসবে, এই যে খেয়াল করেন একটু একটু করে রেড কালারটা হচ্ছে আসছে। দ্যাট মিনস আপনি চাইলে ফিল কালারটাকে এখান থেকে আপনার মতো করে হচ্ছে আপনি এটাকে করতে পারেন, মেকানিজম করতে পারেন, কমাইতে বাড়াতে পারেন, পুরোপুরি কমাইতে বাড়াতে পারছেন আপনার, মানে পুরো কন্ট্রোলিংটা আপনার হাতে কিন্তু আছে। লাইক হচ্ছে পরের অবজেক্টটাকে ধরলাম, সেকেন্ড এটাকে ধরার পর পর উপরের যে অপশনটা সেটা হচ্ছে অপাসিটি। অপাসিটি মানে কি? অপাসিটি সে হচ্ছে ফিল দেন স্ট্রোক কোনো কিছুই দেখবে না, ইমেজ কোনো কিছুই দেখবে না, সে একদম এ টু জেড সব অপাসিটি কমাই ফেলবে। ওকে, এখানে একটা ক্লিক করি, যে অপাসিটিটা হচ্ছে যখন কমাবো দেখেন একেবারে হচ্ছে ব্লেন হয়ে যাবে, যে একেবারে হচ্ছে আপনি জিরো করে দেন দেখবেন যে এটাকে খুঁজে পাবেন না, এটা কিন্তু হচ্ছে আছে, এই যে আপনার লেয়ার কিন্তু হচ্ছে এই যে মুভমেন্ট হচ্ছে, রাইট? আবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন তাও কিন্তু হচ্ছে আছে, এই যে বুঝতে পারছেন, বাট এখানে হচ্ছে কালারটা হচ্ছে না। দ্যাট মিনস অপাসিটি যখন কমাবেন একদম সে ফিল স্ট্রোক যাই থাকুক না কেন সেটাকে একেবারে হচ্ছে বেনিশ করে ফেলবে, রাইট? তো দ্যাট মিনস অপাসিটি 100 করে দিলে তাহলে হ্যাঁ আমরা হচ্ছে পুরো কালারটা হচ্ছে ভিজিবল এখানে থাকবে। এটা হচ্ছে অপাসিটি এবং হচ্ছে ফিলের মধ্যে পার্থক্য। যখন আপনারা হচ্ছে ডিজাইন করতে যাবেন ডিজাইনের পার্সপেক্টেশন থেকে খুব সহজে কিন্তু হচ্ছে আপনি সেটা করতে পারছেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কন্ট্রাস্ট কালার থাকলে কিভাবে রিমুভ করবো সেটা হচ্ছে পেন টুলে চলে যেতে হবে, যদি অনেক বেশি বাড়েন মনে হয় পেন টুল প্রসেস দেখিয়েছি গত ক্লাসে, তাই না? কিভাবে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করতে হয়, রাইট? ওকে, দেন হচ্ছে হ্যাঁ স্ট্রোক হচ্ছে আপনি চাইলে কমাইতে পারতে পারবেন, লাইক এটাকে ধরলাম, এটাকে ধরার পর আমরা হচ্ছে রেক্টেঙ্গেলে যাব, এই যে এখানে স্ট্রোকের পরিমাণে যে এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনি চাইলে স্ট্রোকের পরিমাণটা বাড়াতে কমাইতে পারেন, এই যে দুইটা লেয়ার সিলেক্ট আছে, দ্যাট মিনস দুইটাতে অ্যাপ্লাই হচ্ছে, মানে স্ট্রোক আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে বাড়াইতে কমাইতে হচ্ছে আপনি পারছেন। এই যে এখানে সংখ্যা আছে বা এখানে সংখ্যা দিয়ে নির্দিষ্ট একটা, লাইক এখানে আমি চাচ্ছি যে হচ্ছে 15, নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে অ্যামাউন্ট দিয়ে আপনি স্ট্রোকটাকে বাড়াইতে কমাইতে পারবেন আপনাদের মতো করে, রাইট? দেন হচ্ছে আমরা ডিলিট বাটন প্রেস করে দিলাম, সে হচ্ছে ডিলিট হয়ে গেল। ওকে, দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আমরা আসি স্মার্ট অবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের জন্য স্মার্ট অবজেক্ট, রাইট? স্মার্ট অবজেক্টের জন্য লাইক আমি একটা ইমেজ নিয়ে আসি প্রথমত, ধরেন আমরা একটু হচ্ছে ইমেজে যাই, ধরেন এখানে পিক্সেলসে যাব, পিক্সেলসে আসলাম, আসার পর লাইক হচ্ছে ধরেন এখান থেকে একটা ইমেজ হচ্ছে আমরা নিব, ধরেন হচ্ছে ইমেজ একটা হচ্ছে ক্লিক করলাম, এটা বুঝবেন না আই থিঙ্ক, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে সে এক্সাম্পল কপি করলাম, কপি করার পর এখানে আসি কন্ট্রোল বি দিয়ে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, ঠিক আছে?
দেখেন ইমেজটাকে হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, করার পর বা আমরা হচ্ছে ধরে ডাউনলোড করে হচ্ছে নিয়ে আসতে পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, নিয়ে আসার পর আমি আরেকটা ইমেজ হচ্ছে এখান থেকে যদি হচ্ছে নিয়ে আসি, ধরেন লাইক হচ্ছে ইমেজটা একটু হচ্ছে ওপেন করি, ইমেজটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, রাইট? দুটো ইমেজ হচ্ছে দুই পাশে রাখলাম, এটাকে এক পাশে রাখলাম, এটাকে এক পাশে রাখলাম, একটু খেয়াল করেন, রাইট? এই দুইটা ইমেজের হচ্ছে লেয়ারের থাম্বনেলে যদি একটু তাকান, এই দুটো ইমেজের লেয়ারের থাম্বনেলে তাকান, এই যে ইমেজটা নিয়ে আসছে এখানে একটা আইকন কিন্তু হচ্ছে আছে, এই ইমেজের একটা আইকন কিন্তু হচ্ছে নেই। এটা রাইট অফ করলাম আমি, ইমেজটাকে মাঝামাঝিতে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে বড় করলাম। আমাদের ডিজাইনের পার্সপেক্টেশন থেকে প্রতিনিয়ত আমাদেরকে কি করতে হয়, ডিজাইনটাকে হচ্ছে একটু ছোট বড় করতে হয় বা প্লেসমেন্ট চেঞ্জ করতে হয়, রাইট? এরকম বেশ কিছু বিষয় থাকে যখন আমরা ডিজাইন ইমেজ ব্যবহার করি বা কোনো অবজেক্টের ক্ষেত্রে হোক না কেন, বা বিশেষ করে ইমেজের ক্ষেত্রে একটু ছোট বড় করে আমাদের মতো করে আমরা হচ্ছে প্লেসমেন্ট করতে চাই, রাইট? এখন লাইক এই ইমেজটা হচ্ছে আমরা ব্যবহার করব, লাইক এটাকে আমি হচ্ছে একটু বড় করলাম, একটু খেয়াল করেন, এটাকে হচ্ছে বড় করলাম, দেন হচ্ছে ওকে করলাম, রাইট? ওকে করার পর আবার কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে একটু ছোট করি, এখন একটু খেয়াল করেন, একেবারে ছোট করে ফেলবো আমি, ছোট করার পর দেন ওকে করলাম, রাইট? ওকে করার পর আপনার মনে হচ্ছে যে না ইমেজটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করব, কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করে দেন এটাকে একটু হচ্ছে জুম করি আমি, লাইক দেন হচ্ছে এখন একটু হচ্ছে বড় করি, একটু খেয়াল করেন, এটাকে হচ্ছে এখন একটু বড় করলাম, দেন ওকে করলাম। দেখেন তো বড় করার পরে আগে যে ইমেজটা ছিল এখন কি সেম ইমেজটা আছে? মানে একটু আগে আমরা এটাকে যখন কপি পেস্ট করেছি যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কি এখন আছে? এখন কিন্তু হচ্ছে নেই, এটার রেজলিউশনগুলো একেবারে হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাই না? এটার কিন্তু হচ্ছে রেজলিউশনটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, এই যে দেখেন রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে, দ্যাট মিনস এটার কোনো হচ্ছে আইকন হচ্ছে নেই। এখন এটাকে হচ্ছে অফ রাখলাম, এটাকে অন রাখলাম, এখানে একটা আইকন আছে, এই আইকনটা থাকা মানে যদি কোনো লেয়ারের থাম্বনেইলে এই আইকনটা থাকে তাহলে আপনি ধরে নিতে হবে যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্টে আছে, এটা স্মার্ট অবজেক্টে আছে, ঠিক আছে? এই যে হচ্ছে এই লেয়ারটা, এই আইকনটা যখন লেয়ারের থাম্বনেইলে থাকবে তখন আপনাকে ধরে নিতে হবে এটি স্মার্ট অবজেক্ট করা আছে। কন্ট্রোল টি দিয়ে টি প্রেস করি, এটাকে আমরা একেবারে ছোট করে ফেলবো, খেয়াল করেন, এটাকে একেবারে ছোট করে ফেললাম, দেন ওকে করলাম, দেন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, দেন হচ্ছে এটাকে বড় করি আমরা একটু, এটাকে একটু বড় করেন, দেন হচ্ছে ওকে করেন। এখন দেখেন তো এই ইমেজটা কি হচ্ছে নষ্ট হয়েছে? মানে ইমেজের কোনো পিক্সেলস কি নষ্ট হয়েছে, বা ইমেজটা কি একটু ঝাপসা বা এরকম গোলাটে হয়েছে? রেসপন্স করি তো একটু, গোলাটে হয় না, রাইট? বা পিক্সেলসগুলো হচ্ছে ঠিক আছে, দ্যাট মিনস আজকের পর থেকে যখন ফটোশপে আমরা কোনো ইমেজকে ছোট বড় করব তখন আমাদের দেখতে হবে ইমেজটা স্মার্ট অবজেক্ট আছে কিনা। ইমেজটা স্মার্ট অবজেক্ট আছে কিনা সেটা বুঝবেন কিভাবে? এই যে থাম্বনেইল একটা আইকন আছে, এই যে থাম্বনেইল আইকনটা থাকে মানে ইমেজটা স্মার্ট অবজেক্ট করা আছে। যদি লাইক ইমেজটা স্মার্ট অবজেক্ট করা না থাকে, সে এক্সাম্পল রাস্টারাইজ আছে যে, তখন কিন্তু এই স্মার্ট অবজেক্টের আইকনটা থাকবে না, এই যে রাস্টারাইজ করা আছে। ধরেন আপনি কোনো ইমেজ ডাউনলোড করে নিয়ে আসছেন, সেই ইমেজটা হচ্ছে আপনার রাস্টারাইজ আছে। এখন আপনি সেটাকে স্মার্ট অবজেক্ট করবেন, দেন ছোট বড় করবেন। কিভাবে স্মার্ট অবজেক্ট করবেন? মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেখতে পাচ্ছি, মাউসের লেয়ার যে লেয়ারটা আছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে দেখেন আইকনটা হচ্ছে চলে আসছে। যদি স্মার্ট অবজেক্ট করা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? করে নিতে হবে, করে নিয়ে দেন সেটাকে হচ্ছে ছোট বড় করবেন, প্লেসমেন্ট চেঞ্জ করবেন, যাই কাজ করেন না কেন স্মার্ট অবজেক্ট করার পর হচ্ছে সেই কাজটা করবেন আজকের পর থেকে। ক্লিয়ার সবাই? ওকে, দেন লাইক আমরা হচ্ছে ডিলিট করে দিলাম। এটা কিন্তু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, না হলে কিন্তু ইমেজের পিক্সেলসগুলো নষ্ট হয়ে যাবে, দেখতে অড লাগবে, খারাপ লাগবে, হ্যাঁ? স্মার্ট অবজেক্ট, দেন হচ্ছে ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক, দেন হচ্ছে লেয়ার মাস্কিং। ওকে, ওকে, আমরা প্রথমত হচ্ছে ক্লিপিং মাস্কটা দেখবো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। লাইক আমরা এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, ধরেন আমি একটা ইলিপস নিলাম, হ্যাঁ? একটু খেয়াল করি, ধরেন এখান থেকে কি করলাম, একটা ইলিপস নিলাম, কোন কালারের ইলিপস? রেড কালারের, হোয়াট এভার, যে কোনো কালার থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমি হচ্ছে একটা ইমেজ হচ্ছে নিয়ে আসবো, লাইক দেখি ডাউনলোড করা আছে কিনা এখানে। আমি একটা ইমেজ হচ্ছে লাইক নিয়ে আসি ডাউনলোড করে, ধরেন হচ্ছে ইমেজটা যদি আমরা একটু ওপেন করে লাইক ম্যামের ইমেজটাকে হচ্ছে নিয়ে আসলাম, হ্যাঁ? ইমেজটাকে একটু হচ্ছে বড় করি, বড় করি, হ্যাঁ?
দেন হচ্ছে ওকে করলাম। ফটোশপে আমরা যখন হচ্ছে ক্লিপিং মার্কস করব তখন হচ্ছে আমাদের ইমেজটা উপরে থাকবে, দেন হচ্ছে অবজেক্টটা হচ্ছে নিচে থাকবে, তাই না? এই যে ইমেজটা উপরে আছে, রাইট? মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে মাস্কিং হয়ে গেছে, রাইট? এখন যে পার্সনটাকে আমরা ক্লিপিং মাস্ক করেছি এটা তো হচ্ছে আমাদের অবজেক্টের মধ্যে না, মানে মাঝামাঝিতে না, এক সাইডে, তাই না? ইমেজটাকে সিলেক্ট করেন, এই যে ইমেজটা সিলেক্ট আছে, যে অবজেক্টের সাথে ক্লিপিং ম্যাচ করবেন অবজেক্টটা নিচে থাকবে, ইমেজটা উপরে থাকবে। ইমেজটাকে ইমেজের লেয়ারটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন, দেন হচ্ছে এটাকে টান দিয়ে আপনি মিডলে নিয়ে যান বা একটু নিচের দিকে নিয়ে আসেন, আপনি আপনার মতো করে মূল কথা হচ্ছে প্লেসমেন্টটা কিন্তু হচ্ছে করতে পারবেন। দেন হচ্ছে ওকে করে দেন। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা এটাকে ক্লিপিং ম্যাচ করে ফেলছি। মূলত হচ্ছে ইমেজটা উপরে থাকবে, অবজেক্টটা নিচে থাকবে, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে, ডাজেন্ট ম্যাটার। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন যদি আমরা রিলিজ করতে চাই, রিলিজ করে দিলাম। এই যে অবজেক্টও আলাদা, এটাও আলাদা, লাইক আমরা অবজেক্টটাকে ডিলিট করে দিলাম। আমরা চাচ্ছি যে একটা রাউন্ডেড হচ্ছে অবজেক্টের সাথে, যে লাইক হচ্ছে এই অবজেক্টের সাথে ক্লিপিং মাস্ক করার জন্য, রাইট? এখন কি করতে হবে, লেয়ারে আসতে হবে, ইমেজটা উপরে আছে, রাইট? ইমেজটা উপরে আছে কিনা লেয়ারে চেক করতে হবে। ইমেজটাকে হচ্ছে এখানে বসান, বসিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেন হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। হয়ে গেছে, রাইট? ইমেজটা অনেক বেশি বড় লাগছে এখানে, ইমেজটাকে কন্ট্রোল টি প্রেস করব, দেন হচ্ছে ইমেজটাকে হচ্ছে আমরা ছোট করে ফেলবো, এই যে ছোট করে, দেন যতটুকু যেখানে রাখতে চাচ্ছেন যে প্লেসমেন্টে সেটা রেখে দেন, দেন হচ্ছে ওকে করে দেন। এই যে ক্লিপিং মাস্কিংটা হয়ে গেছে, এটাকে একটু হচ্ছে পাশে রাখি আমি, রাইট? এটা হচ্ছে সিঙ্গেল কোনো অবজেক্টের সাথে যখন হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করব তাহলে খুব সহজে কিন্তু হচ্ছে আমরা ক্লিপিং মাস্কটা করে ফেলতে পারছি। এখন আসি, আমরা যখন মাল্টিপল অবজেক্টের সাথে ক্লিপিং মাস্ক করব তখন কিভাবে করব, রাইট? আমি লাইক এখান থেকে হচ্ছে 25 হচ্ছে রেডিয়াসটা দিলাম, এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, একটু হচ্ছে খেয়াল করেন, রাইট? এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট নিলাম, অবজেক্টটাকে কন্ট্রোল অল্টার ধরে হচ্ছে একটা কপি করলাম, একটু খেয়াল করেন, অল্টার ধরে জাস্ট কপি করতেছি, অল্টার ধরে কপি করলাম, জাস্ট হচ্ছে অল্টার ধরে কপি করতেছি, আবার হচ্ছে অল্টার ধরে কপি করলাম, দেন হচ্ছে অল্টার ধরে হচ্ছে কপি করলাম, ঠিক আছে? দেন হচ্ছে লেয়ারে আসলাম, লেয়ার আসার পর আমরা চাচ্ছি যে একাধিক ইমেজের সাথে হচ্ছে এটাকে হচ্ছে করার জন্য, একাধিক ইমেজের সাথে একটা একাধিক অবজেক্টের সাথে একটা ইমেজকে হচ্ছে ক্লিপিং মার্কস করার জন্য, রাইট? এখন লাইক আমি হচ্ছে একটা ইমেজ যদি নিয়ে আসি এখান থেকে, ধরেন আমি হচ্ছে একটু গুগল থেকে নিয়ে আসি, পিক্সেলস থেকে একটা ইমেজ হচ্ছে আমরা কালেক্ট করি এখান থেকে। ইমেজটা সুন্দর না? ওকে, এটাকে হচ্ছে লাইক রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। ডাউনলোড করতে গেলে সময় লাগবে, আপনারা ডাউনলোড করে অবশ্যই কাজ করবেন, হ্যাঁ? এই যে এটাকে রাইট বাটন ক্লিক করে হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো, ক্লিপিং মাস্ক না করে এটাকে আগে কনভার্ট করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলাম কারণ এটাকে আমরা একটু ছোট বড় করবো, রাইট? এই যে একটু হচ্ছে খেয়াল করেন, দেন হচ্ছে এই পাশে একটু হচ্ছে এটাকে বড় করলাম, দেন ওকে করলাম, রাইট? তাই না? আমরা যদি হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হয় তাহলে ইমেজটা কি উপরে থাকবে না নিচে থাকবে? একটু রেসপন্স করি তো প্রত্যেকে। ক্লিপিং মাস্ক করতে গেলে ইমেজটা কি উপরে থাকবে না নিচে থাকবে? উপরে থাকবে, রাইট? ওকে, এখন আমরা তো একাধিক ইমেজের অবজেক্টের সাথে হচ্ছে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি। আসি এখানে, আসার পর এই যে ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক কোথায় আছে? এই যে ক্রিয়েট করলাম। কি হয়েছে, সে শুধুমাত্র লাস্ট অবজেক্টের সাথে হচ্ছে ক্লিপিং মাস্ক হয়েছে, ঠিক আছে? যখন আমরা মাল্টিপল অবজেক্টের সাথে ক্লিপিং মার্কস করতে যাব সেক্ষেত্রে কিন্তু মাল্টিপল অবজেক্টগুলোকে মার্জ করে নিতে হবে, মানে একটা লেয়ারে হচ্ছে কনভার্ট করে ফেলতে হবে, বুঝতে পেরেছেন? এখন একটা লেয়ারে কিভাবে কনভার্ট করবো, আমরা চাইলে গ্রুপ করতে পারি, লাইক এগুলোকে হচ্ছে আপনি গ্রুপ করেন কন্ট্রোল দিয়ে। এখন যদি এটাকে ক্লিপিং মাস্ক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে দেখেন, রাইট? গ্রুপ করার পর হচ্ছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক কিন্তু হয়ে গেছে, দেখেন সবগুলো অবজেক্টের সাথে। কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে আরেকটু উপরে উঠাই দেন, রাইট? আর একটু উপরে উঠান, মানে আপনার মতো করে আপনি প্লেসমেন্টটা কিন্তু হচ্ছে রাখতে পারবেন। এই যে এখানে হচ্ছে রেখেন, দেন ওকে করে দেন। দেখেন গ্রুপ করেও ক্লিপিং ম্যাচ করতে পারে। আবার আরেকটা ইস্যুজ আছে, বা ইস্যুজ না, আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে লাইক এগুলোকে আনগ্রুপ করলাম। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলে এটা গ্রুপ না হয়ে মার্জ হয়ে যাবে। মার্জ এবং গ্রুপের মধ্যে পার্থক্য কি দেখেন, সবগুলো লেয়ার কিন্তু, ইমেজটাকে একটু ওপেন করি, সবগুলো অবজেক্ট কিন্তু এই যে একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, একটা লেয়ারের মধ্যে কনভার্ট হয়ে গেছে, রাইট? এই যে আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন আপনার মতো করে, সবগুলো কালার চেঞ্জ হবে একসাথে, রাইট? ইমেজের রাইট অন করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়ে গেছে। এভাবে কিন্তু মাস্কিংটা হয়ে গেছে। এখন মার্জ, কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ লেয়ার, মার্জে আমরা যেহেতু মার্জ করে ফেলছি এই জন্য এটা ইনভিজিবল, ঠিক আছে? মার্জ লেয়ারে ক্লিক করলেই হচ্ছে কি হবে, এটা হচ্ছে
এই যে মার্জ হচ্ছে এটা হচ্ছে মার্জ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনভিজিবল আছে যখন আমরা করে ফেলছি, দ্যাটস হচ্ছে ইনভিজিবল। এখন হচ্ছে আসে মার্জ এবং হচ্ছে গ্রুপের মধ্যে হচ্ছে পার্থক্যটা কি। মার্জ এবং গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি গ্রুপ করলে সেটাকে আনগ্রুপ করার সুযোগ আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারে, আবার কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করতে পারে, রাইট? আবার মার্জ যদি করেন আপনি সেটাকে আবার আনমার্জ করার কোনো হচ্ছে সুযোগ নাই। দ্যাট মিন্স আমরা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে গ্রুপ করে হচ্ছে কাজ করি, মার্জ করে কখনো কাজ করা হয় না। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অবজেক্টের চেঞ্জিং আসতে পারে, বা যে কোনো হচ্ছে কারেকশন আসতে পারে। দ্যাটস ওয়াই আপনি মার্জ তখনই করবেন যখন আপনি একটা ডিজাইনের মধ্যে 200% শিওর হবেন যে এটাকে, এই অবজেক্টটাকে ডিজাইনে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কালার চেঞ্জ করার প্রয়োজন নাই, প্লেসমেন্ট চেঞ্জ করার মানে কোনো কিছু করার প্রয়োজন নাই। তাহলে আপনি সেটাকে হচ্ছে মার্জ করতে পারেন। বাট এরকম হচ্ছে ডিজাইনে হয় না, যে কোনো মধ্যে চেঞ্জিং আসতে পারে, বা এটা ওইটা হচ্ছে বেশ কিছু চেঞ্জিং আসতে পারে। তো দ্যাট মিন্স কখনো হচ্ছে আমরা মার্জ করে কাজ করবো না, জাস্ট হচ্ছে জানার জন্য হচ্ছে দেখিয়েছি আপনাদেরকে। কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে যে মার্জ লেয়ারে ক্লিক করলে এটা হচ্ছে মার্জ হয়ে যাবে। মানে একাধিক অবজেক্ট একটা লেয়ারের মধ্যে কনভার্ট হয়ে যাবে, সেটা আবার আনমার্জ করার কোনো সুযোগ কিন্তু হচ্ছে নেই। দ্যাট মিন্স বি কেয়ারফুল। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, দেন হচ্ছে আমরা আসি এটা হচ্ছে মূলত আমাদের ক্লিপিং মাস্কের হচ্ছে বিষয়টা, রাইট? আমরা যদি হচ্ছে একটু মডিউলে আসি, এই যে ক্লিপিং আমরা চাইলে হচ্ছে সিঙ্গেল অবজেক্টের সাথেও পারছি, আবার মাল্টিপল অবজেক্টের সাথেও চাইলে ক্লিপিং মাস্কটা করতে পারছি। সবগুলোকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেন, ডিলিট। ওকে, এরপর আসে হচ্ছে লেয়ার মাস্কিং, যেটা হচ্ছে মূলত ম্যানিপুলেশনের কাজে আসলে হচ্ছে ব্যবহার হয়। হ্যাঁ, লেয়ার মাস্কিং যেটা হচ্ছে মূলত ম্যানিপুলেশনে, মূলত লেয়ার মাস্ক করে করে হচ্ছে কাজ করা হয়, যেটা ম্যানিপুলেশনের জন্য হচ্ছে ব্যবহৃত হয়। আসি আমরা হচ্ছে প্রথমত একটা ইমেজ যদি হচ্ছে ওপেন করি, কোশ্চেনগুলো হচ্ছে বলেছিলাম একটু নোট ডাউন করে রাখার জন্য। হ্যাঁ, কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখেন, ক্লাস শেষে দেন হচ্ছে সলভ করে দিব। ওকে, কারণ হচ্ছে ক্লাসের মাঝখানে কোশ্চেন নিতে গেলে তখন হচ্ছে অনেকেরই কোশ্চেন আছে, সেক্ষেত্রে ক্লাসে কনসেন্ট্রেশন ব্রেক হবে। আমি কোশ্চেন এর আনসার দিয়ে সলভ করে দিই, দেন ক্লাস থেকে লিভ নিব। ক্লিয়ার? নোট করে রাখেন, আমি বলেছিলাম ক্লাস করতে বসলে অবশ্যই একটা নোট নিয়ে বসবেন। ওকে, দেন হচ্ছে লাইক এখান থেকে আমরা হচ্ছে ইমেজটাকে একটু হচ্ছে ওপেন করি, একটু খেয়াল করি। প্রত্যেকে একটা ইমেজ হচ্ছে ওপেন করলাম, রাইট? দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে বেশ কয়েকটা ওয়েতে আসলে হচ্ছে করতে পারি। আমরা হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। দেন আমরা হচ্ছে ইরেজার টুলে এসে বা ম্যাজিক ইরেজার টুল বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে এসেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারছি, রাইট? আবার আরেকটা হচ্ছে ইজি ওয়ে আছে, দেখেন সেটা হচ্ছে আসলে ডিপেন্ড করে ইমেজের স্ট্রাকচারটা বা ইমেজটা আসলে কেমন, ইমেজের উপরে ডিপেন্ড করে, রাইট? আমরা হচ্ছে সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্ট, লাইক এটাকে আমি চাচ্ছি যে সিলেকশন করার জন্য। এখন সিলেকশন তো আমরা হচ্ছে লাইক কুইক সিলেকশন টুল আছে আমাদের, রাইট? কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা সিলেকশন করতে পারি, তাই না? এই যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা হচ্ছে সিলেকশন করতে পারি, একটু হচ্ছে খেয়াল করেন, রাইট? তো কুইক সিলেকশন টুল দিয়ে করতে গেলে হচ্ছে মাঝের মধ্যে বেশ কিছু ইস্যুস কিন্তু হচ্ছে থাকে, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডি সিলেক্ট করলাম। এখন আসে পেন টুল দিয়ে, আমরা চাইলে হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে কি করতে পারি, সিলেকশনটা হচ্ছে করতে পারি। লাইক আমি হচ্ছে একটু জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাই আপনাদেরকে। আমরা আমাদের মতো করে এই যে সিলেকশন, সময় লাগবে, কন্ট্রোল এন্টার দেন সিলেকশন আওতাভুক্ত হয়েছে, তাই না? সিলেকশন আওতাভুক্ত কিন্তু হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট করে দিলাম। মূল কথা হচ্ছে ইমেজটাকে আমাদের সিলেকশন করতে হবে। এখন আপনি কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার যখন কাজ করবেন কাজের উপর আসলে ডিপেন্ড করবে, রাইট? কিন্তু যেমন হচ্ছে এই যে ইমেজটা, লাইক আমরা সোশ্যাল মিডিয়ার জন্য এটা ব্যবহার করবো, তাহলে আমি পেন টুল দিয়ে এত সময় আর নেই যে হচ্ছে বসে বসে পেন টুল দিয়ে এটাকে করবো। লাইক আমরা হচ্ছে চলে যাব সিলেক্ট থেকে হচ্ছে সাবসেট, দেখতে পাচ্ছি সাবজেক্ট, সিঙ্গেল একটা ক্লিক করলাম। এটা শুধুমাত্র আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। একটু যদি খেয়াল করি, একটু সময় নিচ্ছে। এই যে দেখেন আমার সাবজেক্টটাকে সে সুন্দর মতো কিন্তু হচ্ছে কি করছে, সিলেক্ট করে ফেলছে। সিলেক্ট করার পর আমাদের যে হচ্ছে লেয়ার প্যানেলটা আছে, একটু যদি হচ্ছে খেয়াল করেন, আমাদের যে লেয়ার প্যানেলের নিচের দিকে ক্যামেরার মতো একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? ক্যামেরার মতো একটা অপশন আছে, এটার নাম হচ্ছে অ্যাড মাস্ক, ঠিক আছে? জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন। দেখেন সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে রিমুভ হয়ে গেছে, তাই না? কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একটা লেয়ার নিলাম, এখানে হচ্ছে লাইক ওকে, দেন এখান থেকে ধরেন একটা হচ্ছে অবজেক্ট নিলাম, রাইট? লেয়ারে আসলাম, এটাকে ধরে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে দিয়ে দিলাম, রাইট? এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হচ্ছে চলে আসছে, কিছু এজ হচ্ছে চুলের মধ্যে রয়ে গেছে, পরে দেখতেছি এটা। মূল কথা হচ্ছে খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা রিমুভ করে ফেললাম। কন্ট্রোল টি প্রেস করলাম, টি প্রেস করে এই পার্সনটাকে একটু ছোট করলাম, কি করলাম, তাকে একটু ছোট করলাম। দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। ওকে করার পর আমরা হচ্ছে
একটু যদি এতে আসি, গুগলে আসি, গুগলে আসার পর হচ্ছে ড্রিফিং লিখে যদি আমরা সার্চ করি, ড্রিফিং, DRIFFING, ড্রিফিং, রাইট? লিখে সার্চ করার পর আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পরে এই যে বেশ ড্রিফিং, অনেক রকমের ড্রিফিং হচ্ছে আমরা দেখতে পাবো, বিভিন্ন টাইপের বা বিভিন্ন স্টাইলের ড্রিফিং হচ্ছে আছে। তো প্রথম আমি হচ্ছে এই ড্রিফিংটা হচ্ছে নিব, রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ, রাইট? দেন হচ্ছে ফটোশপে আসলাম, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, দেন এটাকে হচ্ছে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটাকে একটু হচ্ছে বড় করব আমরা, একটু খেয়াল করেন, একটু বড় করলাম, নিচের দিকে হচ্ছে নিয়ে আসবো। কিবোর্ডের হচ্ছে অ্যারো বাটন হচ্ছে প্রেস করে, ডাউন অ্যারো আপ অ্যারো প্রেস করে আপনি এটাকে আপ ডাউন করাতে পারবেন। হ্যাঁ, এটার একটু অপাসিটি কমাবো, এটাকে আমি একটু কতটুকু নিয়ে আসবো, বা হচ্ছে এখন কিন্তু আমি দেখতে পারতেছি যে আমি কতটুকু এটাকে নিয়ে আসতে পারবো, আমার কতটুকু আসলে সুযোগ আছে। আমি এতটুকু হচ্ছে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেন হচ্ছে এটাকে এখান থেকে 100% করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে? এখন আসেন, এই যে ড্রিফিংটা, এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে স্মার্ট অবজেক্টকে হচ্ছে রাস্টারাইজে হচ্ছে কনভার্ট করতে হয়, স্মার্ট অবজেক্টকেও রাস্টারাইজে কনভার্ট করতে হয়। যেমন আপনি যদি এটাকে হচ্ছে ইরেজ করতে চান, মানে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাচ্ছি, আপনি হচ্ছে ম্যাজিক ইরেজার টুলে আসেন, আসার পরে যে ক্লিক করলে সে কাজ করবে না। দ্য স্মার্ট অবজেক্ট মাস্ট বি রাস্টারাইজ বিফোর প্রসেসিং, ঠিক আছে? মূলত হচ্ছে এটাকে রাস্টারাইজ করার পর দেন হচ্ছে সে প্রসেসের মধ্যে আসলে হচ্ছে আসবে। দ্যাট মিনস রাইট বাটন ক্লিক করেন, রাস্টারাইজ করে নেয়, যে স্মার্ট অবজেক্ট থেকে রাস্টার, কারণ এটাকে আমি এখন বড় করব না, রাইট? সিঙ্গেল একটা ক্লিকের সাথে সাথে কিন্তু হচ্ছে হোয়াইটটা ডিলিট হয়ে গেছে। আবার আমরা যদি হচ্ছে এই যে ম্যাজিক ওয়ান টুলে হচ্ছে আসি, সিঙ্গেল একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, বেশ ওয়ে আসলে হচ্ছে আছে। একটা কাজ আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, যেমন এই ম্যাজিক ওয়ান টুলের কাজও কিন্তু হচ্ছে আমরা দেখেছি, রাইট? ওকে, এখন আসি, আমরা যেটা করব, কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করব। কি করব? কন্ট্রোল ধরে থাম্বনেলে একটা ক্লিক করব, ঠিক আছে? থাম্বনেলে ক্লিক করার পর দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করব। দেখেন, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করার পর শুধুমাত্র এই যে অবজেক্টটা আছে বা যে ড্রিফিংটা আমরা নিয়ে এসেছি শুধুমাত্র সেটাই সিলেকশন হয়েছে, তাই না? দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই প্রেস করেন, তাহলে এই যে হচ্ছে এটা ইনভার্স হয়েছে, রাইট? এই যে সিলেকশন আওতাভুক্ত হয়েছে, মানে এই অংশটুকু হচ্ছে সিলেকশনের বাইরে হচ্ছে সে নিয়ে আসছে, রাইট? এখন হচ্ছে আসি, আমরা চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলের কাজ দেখেছিলাম না আমরা, মনে আছে আপনাদের ব্রাশ টুলের কাজ? ব্রাশ টুলের কাজ দেখেছেন, এই যে ব্রাশ টুলের কাজ, আপনি এতভাবে ব্রাশকে ব্যবহার করতে পারবেন আপনি ভাবতেই পারবেন না, বুঝতে পারছেন? ব্রাশকে এতভাবে আসলে ব্যবহার করা যায়, রাইট? এখন হচ্ছে আমরা আসি, ব্রাশে আসলাম, এখান থেকে হচ্ছে আমি হার্ড ব্রাশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক কালারটা উপরে রাখলাম। দেন হচ্ছে আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে ক্লিক করি, লাইক একটু খেয়াল করেন, কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করলাম, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, মানে আমি একটু ব্যাকে আসি আবার, কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করলাম, রাইট? এটা সিলেকশন হয়েছে। দেন হচ্ছে আমরা সিলেক্ট থেকে যদি ইনভার্স করি, কন্ট্রোল শিফট আই, এই যে দেখেন ইনভার্স হয়েছে, রাইট? এই যে যে মাস্কিংটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের যে মাস্কিং লেয়ারের সাথে, যেটা মূলত মাস্কিং করার পর হচ্ছে আসছে, এটাকে সিলেক্ট করলাম, ব্রাশে চলে গেলাম, ব্ল্যাক কালারটা উপরে থাকবে, হোয়াইট কালারটা নিচে থাকবে। এই যে হোয়াইট কালার যদি উপরে থাকে তাহলে এই যে কালার অ্যাপ্লাই হচ্ছে, কোনো কাজ কিন্তু হবে না, দ্যাট মিনস ব্ল্যাকটা উপরে থাকবে। দেন এটাকে হচ্ছে আপনি এই যে এটাকে কাট করে ফেলেন, এটাকে হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট, ব্রাশ যেভাবে ব্যবহার করেন সেম প্রসেস, ব্রাশেরই কাজ। এটাকে হচ্ছে আমরা এখান থেকে বড় করে দিলাম, ঠিক আছে? এই যে, রাইট? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেন ডাইরেক্ট সিলেকশন মুভ টুলে চলে গেলাম, যাওয়ার পর এই যে লেয়ারটা আছে এটার আইটাকে অফ করে দিলাম, দেখেন আইটাকে অফ করলাম, অফ হয়ে গেছে। একটা হচ্ছে লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি হচ্ছে গ্রেডিয়েন্টে আসবো, আসার পর এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট হচ্ছে আমার মতো করে আমি মেক করব। এখানে ডাবল ক্লিক করলাম, হচ্ছে এখান থেকে যে কালারটা হচ্ছে আমি দিতে চাচ্ছি, ওকে, এটার মধ্যে হচ্ছে একটু লাইট কালারটা হচ্ছে আমি দিতে চাচ্ছি, দেন ওকে, দেন ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে একটু ডিফট কালারটা হচ্ছে দিব, ডিফট কালার, রাইট? দেন এখান থেকে ওকে করলাম, সরি ওকে করলাম, দেন ওকে। গ্রেডিয়েন্টে গিয়ে আমি হচ্ছে সেকেন্ড যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা আছে, সেকেন্ড যে অপশনটা রেডিয়ালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে একটু হচ্ছে টান দিলাম, দেখেন ক্লিক করে আরেকটু বড় করে টান দিই, রাইট? হোয়াইট একটু হচ্ছে, এখানে হোয়াইটের একটা ভাইব আছে, তাই না? এটাকে আমি যদি একটু নিচে নিয়ে আসি, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা ব্যবহার করেছি, ওকে। ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করার পর আমরা হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিলাম, কি করলাম, একটা লেয়ার নিয়েছি, রাইট? লেয়ার নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ব্রাশে, এই যে ব্রাশ টুলে, ব্রাশে যাওয়ার পর এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট আছে, তাই না? আমরা হচ্ছে সফট ব্রাশটা সিলেক্ট করলাম, সফট ব্রাশ, ওকে।
সফট ব্রাশ সিলেক্ট করার পর এটাকে একটু ডাইমেনশনটাকে বড় করলাম, জাস্ট ব্ল্যাকটা উপরে থাকবে, আমি ব্ল্যাক কালার একটা শেড দিব, শ্যাডো দিব, রাইট। একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল ক্লিক করার সাথে সাথে এই যে ব্ল্যাকের একটা শ্যাডো কিন্তু হচ্ছে চলে আসছে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি, শিফট ধরে দেন হচ্ছে এটাকে এভাবে হচ্ছে একটু টান দেন, শিফট ধরে কি করলাম একটু হচ্ছে টান দিলাম, রাইট। টান দিয়ে লাইক হচ্ছে এটাকে আমি এখানে রাখতে চাচ্ছি, ফর এক্সাম্পল এখানে রাখলাম, দেন হচ্ছে ওকে করলাম। এটাকে আমাদের আরেকটু রিয়েলিস্টিক ভাবে আনতে হবে। কিভাবে আনবো? চলে যাব হচ্ছে উপরে একটু লেয়ারের উপরে দেখেন একটা লেয়ার প্যানেল আছে বা হচ্ছে ব্লেন্ড মোড আছে, একটা ব্লেন্ডিং মোড লেয়ারের মূলত সিঙ্গেল একটা ক্লিক করে এটাকে হচ্ছে আমরা লাইক মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার ক্লিক করলাম। এই যে এখান থেকে এটার পরিমাণটা যদি একেবারে বাড়ানো যে বেনিশ হয়ে যাবে, এখান থেকে একটু লাইক মানে মূলত একটা রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসতে চাচ্ছি, মূল কথা হচ্ছে এটা, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম, দেন আসি এখান থেকে একটু অপাসিটিটা কমায় দেন একটু, লাইক ওকে, দেন ওকে। খেয়াল করেন এই দুইটা বিষয়কে হচ্ছে ধরলাম, ধরে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, আরো একটু নিচের দিকে নিয়ে আসি, মানে একটা স্ট্রাকচার, মানে মাস্কিং করে একটা স্ট্রাকচারে কিন্তু হচ্ছে নিয়ে আসতে ড্রিফিং দিয়ে। এরকম বিভিন্ন টাইপের হচ্ছে ইমেজ কিন্তু হচ্ছে আমরা কাজ করতে পারি, রাইট। ক্লিয়ার সবাই বিষয়টা? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি, অল্টার বা কন্ট্রোল হোল্ড করেও মাউসের হুইলটাকে আপ ডাউন করলে সেটাও হচ্ছে আমরা জুম ইন জুম আউট করতে পারি, সেই সুযোগটা হচ্ছে আছে। খুবই ইন্টারেস্টিং বেশ কিছু হচ্ছে কাজ কিন্তু হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে খুব সহজে হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি একটু হচ্ছে ওয়ার্ক পেসে আসি। ঠিক আছে, খুব সহজে কিন্তু হচ্ছে এই টাইপের বিভিন্ন কাজ হচ্ছে আমরা মাস্কিং করে করে হচ্ছে করে ফেলতে পারবো, রাইট। ওকে, আপনাদেরকে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে দেখায় যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে গেলে খুবই প্রয়োজন পড়ে আপনাদের। যেমন আসি লাইক একটা ইলিপস নিলাম আমি, হ্যাঁ ইলিপস না, লাইক একটা ইলিপস নিই, ওকে ফাইন, একটা ইলিপস হচ্ছে নিলাম। ইলিপস নেওয়ার পর এটার একটা কালারটা চেঞ্জ করে দিব, আমি লেয়ারে আসবো, ডাবল ক্লিক করবো, একটু অরেঞ্জ টাইপের কালার দিতে চাচ্ছি। এই যে এখানে ডাবল ক্লিক করব, একটা অরেঞ্জ টাইপের কালার দিব আমি এখানে, আর একটু অরেঞ্জ দিয়ে দিই। ওকে, দ্যাটস গুড, দ্যাট ওকে। এখন আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে দেখি যে ক্লিপিং মাস্ক করে, তাই না, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড, পিএনজি ইমেজ ব্যাকগ্রাউন্ড, রাইট। যেমন হচ্ছে একটু যদি হচ্ছে এখানে যাই ফেসবুকে, যেমন লাইক হচ্ছে যেমন এই ইমেজটা, এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হচ্ছে ব্যবহার করা হয়েছে, তাই এরকম আমরা ক্লিপিং মার্কস দেখি যে হচ্ছে বিভিন্ন ইমেজকে হচ্ছে মাস্কিং করে, যেটা হচ্ছে আপনার মাথাটা শেপের একটু উপরে থাকে বাট বডিটা শেপের মধ্যে থাকে, রাইট। কখনো খেয়াল করেছেন আপনারা এই টাইপের হচ্ছে বিভিন্ন মাস্কিং, এই টাইপের হচ্ছে বিভিন্ন মাস্কিং খেয়াল করেছেন যে অবজেক্টের সাথে মাস্কিংটা করে মাথার সাইডটা, মাথাটা একটু বাইরে থাকে অবজেক্টের, আর বাকি যে শরীরের অংশটুকু সেটা হচ্ছে অবজেক্টের মধ্যে হচ্ছে মাস্কিং হয়ে যায়। এরকম মাস্কিং দেখেছিলাম আমরা, এগুলো হওয়ার রমেশে হচ্ছে আমরা ফেসবুকে দেখে থাকি, হ্যাঁ। ওকে, দেন আমরা হচ্ছে এখানে একটু হচ্ছে আসি, আসার পর লাইক একটা পিএনজি ইমেজ হচ্ছে নিয়ে আসবো। ওকে, লাইক হচ্ছে ধরেন এখানে একটা পিএনজি ইমেজ আছে ম্যামের, আমি পিএনজি ইমেজটা হচ্ছে নিয়ে আসি, এটা লাইক ডিজাইনের পারপাসে হচ্ছে করা হয়েছিল, দ্যাটস ওয়াই। ওকে, লাইক এটাকে হচ্ছে প্রথমত লাইক আমরা হচ্ছে এখানে প্লেসমেন্ট মতো হচ্ছে রাখলাম, মানে মূলত আপনি যতটুকু হচ্ছে রাখতে চাচ্ছেন সে অনুযায়ী হচ্ছে রাখেন। রাখার পর এখন আমরা যদি মাস্কিং করতে যাই লাইক রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, তাই না, এটুকু হয়েছে বাট মাথার অংশটুকু তো হচ্ছে নাই। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে ব্যাকে আসলাম, সরি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, আসার পর কন্ট্রোল ধরে এই যে অবজেক্টটা যে নিয়েছি, কন্ট্রোল ধরে এই অবজেক্টের থাম্বনেইল একটা ক্লিক করবে, এইটার মধ্যে করলে হবে না, থাম্বনেইলে হোয়াইট যে অংশটুকু থাম্বনেইলের যে কোনো অংশে একটা ক্লিক করলে এতে সিলেকশন আওতাভুক্ত চলে আসবে। দেন হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করবেন, কি করবেন, ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে মাস্কিং এর যে অপশনটা, ক্যামেরার যে অপশন, সিঙ্গেল একটা ক্লিক করেন, দেখেন মাস্কিং হয়ে গিয়েছে, রাইট। মাস্কিং হয়ে যাওয়ার পর এখান থেকে ব্ল্যাকে যখন আমরা চলে আসব ব্রাশ টুলে, ব্ল্যাকটা যখন থাকবে আপনি যখন হচ্ছে কাজ করতে যাবেন তখন কিন্তু এই যে এটার মধ্যে কাজ হচ্ছে, হোয়াইটটা হচ্ছে উপরে রাখবো আমরা, দেন হচ্ছে আমরা ব্রাশ ডাইরেক্ট, আপনি হার্ড ব্রাশ অথবা সফট ব্রাশ সিলেক্ট করেন, ডাজেন্ট ম্যাটার। এই যে এটাকে যখন একটু ঘষা মাজা করবেন, এটা একটু ছোট করে ঘষা মাজা করবেন, এই যে অংশটুকু হচ্ছে বাইরে চলে আসছে, রাইট। খুব সহজে কিন্তু হচ্ছে আমরা কাজটা করে ফেলতে পারছি, যে মাস্কিং এর কাজটা খুব সহজে করে ফেলতে পারছি। আবার যদি মাস্কিংটা ব্রাশ দিয়ে আমরা চাইলে ইরেজার দিয়েও কিন্তু এটা করতে পারি, আমরা চাইলে ইরেজার টুল দিয়েও করতে পারি, লাইক এটাকে একটু হচ্ছে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পর হচ্ছে কন্ট্রোল ধরে থাম্বনেইলে একটা ক্লিক করলাম, কন্ট্রোল শিফট আই প্রেস করলাম,
দেন হচ্ছে আমরা যদি একটু ইরেজার টুলে হচ্ছে আসি, লাইক আপনি ইরেজ করতে গেলে হচ্ছে ভালো রকমের ঝামেলা হয়ে যাবে। লাইক আমি একটু হচ্ছে এইতে আসি, ইমেজটাকে সিলেক্ট করি, তা হচ্ছে করা যাবে না এখানে। মূলত এটাকে ইরেজ করতে হলে রাস্টারাইজে কনভার্ট করতে হবে, রাইট? কন্ট্রোল শিফট আই প্রেস করেন, দেন আপনি হচ্ছে এই যে এটাকে ইরেজ করে ফেলতে পারবেন। এই যে ইরেজও করে ফেলতে পারবেন, ইরেজ করেও আপনি কাজ করতে পারবেন। কিন্তু কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, ইরেজ করে কাজ করলে সেকেন্ড টাইম হচ্ছে এটাকে রিকারেকশনের কোনো সুযোগ নাই। এই যে সেকেন্ড টাইম রিকারেকশনের সুযোগ নাই, রাইট? সুতরাং ব্রাশ দিয়ে যখন হচ্ছে করবেন তখন হচ্ছে এই যে আমরা জাস্ট হচ্ছে মাস্কিং এর যে লেয়ারটা, মানে মাস্কিং করে করলে যে সুবিধা, রাইট বাটন ক্লিক করে ডিলিট লেয়ার মাস্ক, মাউসের রাইট বাটন ক্লিক করলে ডিলিট লেয়ার মাস্ক, ডিলিট করে দিলে আপনি ইমেজটা আবার পুরোপুরি পেয়ে যাচ্ছেন। যদি হচ্ছে ইরেজ করে করেন তাহলে সেই যেটা ইরেজ করে ফেলবেন সেটা কিন্তু আর খুঁজে পাবেন না আপনি। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আমরা হচ্ছে মাস্কিং করে খুব সহজে করতে পারি। আপনি ইরেজার টুল দিয়েও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, যদি আপনার পরবর্তীতে আর কোনো প্রয়োজন না পড়ে। ক্লিয়ার সবাই আমরা? আচ্ছা, আপনাদেরকে হচ্ছে একটা বিষয় বলি। আপনারা যদি মনে করেন যে ক্লাস চলাকালীন সময়টার মধ্যে ওভারঅল বিষয়টা সলভ করে নেবেন, মানে যারা একেবারে বিগিনার আছে, তাহলে এটা আর কোনোভাবে আসলে হচ্ছে পসিবল না। যেটা হচ্ছে সেকেন্ড টাইম আপনাদেরকে আবার হচ্ছে ব্যাকা ব্যাকা মানে ভিডিওটা আসলে দেখতে হবে, দেন গিয়ে হচ্ছে কাজ করবেন। এরপরে যদি কোনো ইস্যুস হয় সেটাতে হচ্ছে আমি সলভ করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ওকে। কারণ ক্লাস চলাকালীন আপনি পুরোটা কোনোভাবে হচ্ছে কনসেপ্ট জেনারেট করতে পারবেন না, ঠিক আছে? দেন এরপরে হচ্ছে আসি আমরা আরেকটা হচ্ছে মাস্কিং এর কাজ করি, যেটা মূলত লাইক কাইন্ড অফ হচ্ছে ম্যানিপুলেশন হচ্ছে বলতে পারি। এখানে কিছু ইমেজ হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসলাম। দেখেন এখানে যে ইমেজগুলো হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসছে, এখানে দেখেন লাইক হচ্ছে আপনার গ্রিন চিলি, দেন হচ্ছে আপনার এটাকে কি বলেন আপনারা? এই যে এটাকে কি বলি আমরা বলেন তো, কারা কি বলেন একটু বলেন শুনি, এটার নাম কি? ডাব, রাইট? রাইট, ডাবে হচ্ছে বলে থাকি আমরা, বা নারকেলও বলে থাকে অনেকে। যাই হোক, আর এই যে স্লাইসটাকে কি বলে থাকেন আপনারা? ধরুন এটা হচ্ছে ডাবের যখন খোসাটা ছিঁড়ে ফেলে এই যে স্লাইসটা থাকে, রাইট? এটাকে এটাকে কি বলেন আপনারা একটু বলেন শুনি। এটাকে কাইন্ড অফ হচ্ছে আমরা গ্রামের ভাষা হচ্ছে আপনারা শ্বাস বলে থাকে, এক একজন এক এক রকম বলে থাকেন, আমরা হচ্ছে মালা বলে থাকি, হ্যাঁ, গ্রামের ভাষা যেটা বলা হয়ে থাকে। যাই হোক, কাশি। ওকে, মালাই বলি আমরা। আচ্ছা যাই হোক, এক একজন এক একটা কিছু বলি। এই যে এগুলো হচ্ছে আমরা জানি। এখন আপনার ডিজাইনের পার্সপেক্টিভ থেকে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনাকে কি করতে হবে? সেই নামটা লিখে হচ্ছে সার্চ করতে হবে, তাই না? সেই নামটা লিখে গুগলে সার্চ করবেন, ইমেজ ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা আপনাদের ফেস করতে হবে সেটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে চ্যালেঞ্জ ফেস করতে হবে। ওকে, এখন ইমেজের হচ্ছে প্রসেস বলে দিচ্ছি। যেটা প্রয়োজন সেটা সেই কিওয়ার্ডটা, সেই নামটা গুগল লিখে সার্চ করেন, হাজার হাজার ইমেজ হচ্ছে পেয়ে যাবেন। এখান থেকে লাইক আমরা হচ্ছে একটা ইমেজ হচ্ছে ওপেন করি। আমি এখানে লাইক এই ইমেজটা হচ্ছে ওপেন করলাম, ধরেন একটা ইমেজকে হচ্ছে ওপেন করলাম, ওকে করলাম। ওকে করার পর আমরা চলে যাব, এটাকে মূলত একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার ব্লার, দেন হচ্ছে গসিয়ান ব্লার। এখানে গিয়ে ব্লারের পরিমাণটা হচ্ছে বাড়িয়ে দিবে। এই যে একদম ব্যাকগ্রাউন্ড হচ্ছে কনভার্ট হয়ে গেছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কনভার্ট হয়ে গেছে, রাইট? একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এরপরে হচ্ছে আসি, এখান থেকে এই ইমেজটাকে হচ্ছে ওপেন করব, ডাবের ইমেজটাকে, রাইট? এটাকে একটু ওপেন করে একটু লাইক হচ্ছে বড় করলাম, দেন ওকে করলাম। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। আমি ইরেজারে যাব না, আমি চলে যাব হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট, সাবজেক্টটাকে সিলেক্ট করে নিবে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। কি করলাম? কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, দেন এই যে দুইটা লেয়ার নিচেরটাকে জাস্ট ডিলিট করে দিলাম। এই ডাবটাকে হচ্ছে আমি এখানে রাখলাম। রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, দেন হচ্ছে এটাকে একটু হচ্ছে লাইক বড় করলাম, একটু খেয়াল করে একটু বড় করলাম, দেন ওকে করলাম। রাইট বাটন ক্লিক করে রাস্টার লেয়ার করে দিলাম, কারণ এটাকে বড় ছোট করবো না, এটাকে কাজ করবো, দ্যাটস ওয়াই। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে এই যে আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে, দেখেন খুবই সিম্পল বিষয়। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে, খুবই ইজি প্রসেস। ওকে, আসি এখন এই আইটাকে হচ্ছে অফ করলাম, নিচের আইটাকে, লেয়ার আইটাকে অফ করলাম, উপরের লেয়ারটা সিলেক্ট করলাম। চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ডিসেচুরেট, দেখতে পাচ্ছি এই যে ডিসেচুরেট করে দিলাম কালারটা, ঠিক আছে? ডিসেচুরেট করার পর চলে যাব হচ্ছে লেয়ারের হচ্ছে ব্লেন্ড মোডে, ঠিক আছে? ব্লেন্ডিং মোডে একটা ক্লিক করলাম, লাইক এখান থেকে হচ্ছে আমরা লাইক এটাকে এক একটা মোডে যে এক এক রকম দিচ্ছে, রাইট? তো এখান থেকে যেটা বেটার মনে হয়, লাইক স্ক্রিনটা হচ্ছে আমরা রাখতে পারি, ধরুন স্ক্রিনে ব্লেন্ডিংয়ে হচ্ছে আমরা রাখলাম। রাখার পর
আমরা চলে যাব হচ্ছে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে লেভেলস। ঠিক আছে, লেভেলসে যাওয়ার পর একটু হচ্ছে খেয়াল করেন, এ পাশ থেকে আমরা একটু এটাকে কমাবো, এই যে এ পাশ থেকে একটু হচ্ছে বাড়িয়ে দিলাম এই পাশে, দেন এ পাশ থেকে একটু হচ্ছে বাড়িয়ে দিলাম, এ পাশ থেকে আর একটু বাড়িয়ে দিলাম, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। একটু খেয়াল করেন, ওকে করে একটা স্ট্রাকচারে হচ্ছে নিয়ে আসলাম, রাইট? নিয়ে আসার পর আমরা চলে যাব হচ্ছে মাস্কিং এ। যে মাস্কিং এর একটু হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে খেয়াল করেন, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ খেয়াল করলে আই হোপ প্রবলেম হবে না আপনাদের। দেন পরের স্টেপে যদি আসি, এই যে উপরের লেয়ারটা যেটাকে আমরা ডিসেসোরেট করেছি, এখান থেকে মাস্কিং করলাম, একটা সিঙ্গেল ক্লিক করলাম, এই যে এক মাস্কিং একটা লেয়ার চলে আসছে, তাই না? লেয়ার আসার পর আমরা হচ্ছে ব্রাশে চলে আসব, এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট করব। এখন এটাকে হচ্ছে আমরা কাটবো, কাট করব। এভাবে কাটতে গেলে কাট হবে না, ব্ল্যাকটা উপরে থাকতে হবে। এই যে কালার প্যাক আনার সময় হোয়াইটটা থাকবে, মানে হোয়াইটটা উপরে থাকবে। এখানে কালার কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? কালার যদি হচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারে যদি ইস্যুস হয়, তাহলে কিন্তু কাজ করতে পারবে না ব্রাশ দিয়ে। মাস্কিং এ ব্ল্যাকটা উপরে আছে, তাই না? এই ডাইমেনশনটাকে একটু হচ্ছে বড় করলাম, বড় করে জাস্ট এভাবে টান দিলাম, এই যে দেখেন এখন কিন্তু কাটতেছে। হোয়াইটটা যখন ছিল তখন কিন্তু কাটে না, রাইট? এভাবে জাস্ট ক্লিক করে একটা টান দিলাম, কাট হয়ে গেছে, রাইট? কাট হয়ে যাওয়ার পর মুভ টুলে চলে গেলাম, যাওয়ার পর এই যে নিচে লেয়ারের আইটা অন করলাম, রাইট? আইটা অন করার পর পুরো ডাবটা হচ্ছে চলে আসছে। আবার অল্টার ধরে এই যে যেটাকে আমরা মাস্কিং করছি, অল্টার ধরে জাস্ট এটাকে টান দিয়ে এই লেয়ারে এনে হচ্ছে অ্যাড করে দিলাম। এই যে দেখেন আমাদের কাটাটা কিন্তু পারফেক্টলি হয় নাই। ওকে, এই লেয়ারে নিয়ে আসলাম, লেয়ারে নিয়ে আসার পর এই লেয়ারটাকে হচ্ছে ধরলাম, মাস্কিং এর লেয়ারটা ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলাম, মানে ইনভার্ট করে দিলাম। আবার আপনি কন্ট্রোল শর্টকাট ব্যবহার না করে এটাকে সিলেক্ট করে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ইনভার্ট, এই যে কন্ট্রোল আই শর্টকাট, ইনভার্ট করে দিলাম, রাইট? ওকে, ইনভার্ট করার পর আসি, এখন আমরা হচ্ছে একটা নারকেলের এই নিয়ে আসবো, লাইক এখানে স্লাইস করা যেটা আছে মূলত, এটাকে একটু ধরে এখানে টান দিয়ে নিয়ে আসলাম, রাইট? এই যে রাইট বাটন ক্লিক করে এই যে স্মার্ট অবজেক্ট করা আছে, কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে একটু হচ্ছে বড় করি, ঠিক আছে? আর একটু বড় করি, ওকে, দেন এখান থেকে ওকে করলাম। এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজে কনভার্ট করব। এখান থেকে আসি সিলেক্ট, দেন হচ্ছে সাবসেট, দেখি সাবসেট কতটুকু সে সিলেকশন করে, হবে না, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখানে যেটা ব্যবহার করব, সময় লাগবে, ম্যাজিক ইরেজার টুলটা সিঙ্গেল একটা ক্লিক, দেন হচ্ছে এই যে এগুলাকে রাইট বাটন ক্লিক ইরেজার টুলে আসলাম, দেন এগুলোকে টেক্সটগুলোকে ইরেজ করে দিলাম, রাইট? এটাকে কিন্তু হচ্ছে এখন আমরা হচ্ছে পেয়ে গেলাম, এখানে কিন্তু হচ্ছে পেয়ে গেছে, রাইট? এটাকে এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম আর একটু ছোট করলাম, একটু খেয়াল করেন। দেন রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর ডিস্টর্ট নামে একটা অপশন পাবেন, রাইট বাটন ক্লিক করার পর ডিস্টর্ট নামে একটা অপশন পাবেন, হ্যাঁ? দেন এই পয়েন্টটাকে ধরে জাস্ট হচ্ছে আমরা টান দিব, এই যে এই পয়েন্টটাকে ধরে টান দিব, মানে স্লাইসটাকে মূলত এখানে আমরা মিলাবো, হ্যাঁ? এই যে এই পয়েন্টটাকে ধরে জাস্ট হচ্ছে এখানে আমরা টান দিয়ে বসিয়ে দিব, এখানে একটু খেয়াল করেন, ঠিক আছে? আর একটু হচ্ছে বসায় দিলাম এখানে, রাইট? বসানোর পর মূলত এটাকে আপনার মতো করে এই যে পয়েন্টগুলো ধরে ধরে আপনি এই যে যতটুকু প্রয়োজন আপনি হচ্ছে বসাতে পারছেন, লাইক এখান থেকে হচ্ছে ওকে করে দেন। দেখেন এটাকে কিন্তু খুব সহজে হচ্ছে আমরা বসায় দিচ্ছি, এই জায়গাটা একটু বেশি হচ্ছে চ্যাপ্টা হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা চাইলে একটু দেন সেকেন্ড টাইম ডিস্টোর্টে না গিয়ে ওয়ারফে যান, ওয়ারফে গিয়েও আপনি আপনার মতো করে ধরে ধরে যে মিলিয়ে দিতে পারছেন, মানে মূল কথা আপনি আপনার মতো করে মেকানিজমটা করতে পারবেন, এই যে বাড়তি কোনো অংশ কিন্তু হচ্ছে থাকবে না, ঠিক আছে? দেন হচ্ছে এরপরে আসি এখানে, যেমন এখানে এখন হচ্ছে আমি যেটা দিব লাইক হচ্ছে ওয়াটার, এই যে এখানে ওয়াটার, রাইট? এখন এই পিএনজি ওয়াটারগুলো হচ্ছে কোথায় পাবেন, লাইক হচ্ছে পিএনজি টি নামে একটা সাইট আছে, নাম শুনেছেন কিনা, আই হোপ শোনার কথা আপনারা। পিএনজি টি, এই যে পিএনজি টি, রাইট? পিএনজি টিতে একটু যাব, এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর লাইক হচ্ছে ওয়াটার লিখে সার্চ করব, ধরেন এখানে মূলত হচ্ছে পিএনজি ইমেজ পাবেন, ওয়াটার লিখে হচ্ছে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন বিভিন্ন টাইপের ওয়াটার হচ্ছে আপনারা পাবেন, এই যে বিভিন্ন টাইপের, এই যে আমরা যে ওয়াটারটা হচ্ছে ডাউনলোড করেছি এটা হচ্ছে এটা, খেয়াল করেন এই যে এটা, রাইট? বিভিন্ন টাইপের মূলত হচ্ছে ওয়াটার পাবেন, আপনারা নিয়ে আপনাদের মতো করে ব্যবহার করতে পারছেন। জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে একটু সময় নেবে, নেটে ইস্যুস করছে, দেখো একটু সময় নেবে, যে পিএনজিটি থেকে ডাউনলোড করা, হ্যাঁ? এই যে পিএনজি ইমেজ, পিএনজি ওয়াটার, হ্যাঁ? এটাকে ধরে নিয়ে এসে ফটোশপে লাইক এখানে হচ্ছে আমরা রাখলাম, রাখার পর এটাকে হচ্ছে ছোট করব, ওকে, ছোট করার পর ধরেন হচ্ছে এখানে হচ্ছে আমি রাখলাম, দেন লাইক এটাকে আরেকটু হচ্ছে বড় করে দিলাম, ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম,
ওকে করার পর এখন হচ্ছে আসি, এটা কালার তো বেসিক্যালি পানির কালার এরকম থাকবে না, রাইট? এটা আমরা চলে যাব হচ্ছে এখানে মুডে গিয়ে হচ্ছে মাল্টিপ্লাই বা হচ্ছে স্ক্রিনটা যদি দিই, দেখেন স্ক্রিনটা হচ্ছে একটা ভূমিকা কিন্তু হচ্ছে এখানে পালন করছে, রাইট? এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এটার না, এটা হচ্ছে এটার উপরেই থাকবে। লাইক হচ্ছে আমরা স্ক্রিনটাকে হচ্ছে রাখলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, হ্যাঁ। দেন হচ্ছে এই পানিটাকে হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে লাইক রাখলাম, বাইরে নিব না, লাইক এটার মধ্যে হচ্ছে রাখলাম, দেন হচ্ছে ওকে করলাম। ঠিক আছে, করার পর এখন যদি হচ্ছে আমরা একটু আসি, এখন লাইক হচ্ছে পানি দিয়েছি, এখানে তো হচ্ছে আমাদের মাছের প্রয়োজন আছে, তাই না? এখন এখানে লাইক হচ্ছে মাছগুলা, এই মাছগুলো যদি হচ্ছে আমরা নিয়ে আসি, দেন হচ্ছে ইমেজটাকে হচ্ছে এখানে রাখলাম, দেন ওকে করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে রাস্টারাইজ করলাম, ম্যাজিক ইরেজার টুলে চলে যাব, ম্যাজিক ইরেজার টুল, সিঙ্গেল একটা ক্লিক, ইরেজ, দেন ইরেজার টুলে আসবে, এই টেক্সটটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করলাম, রাইট? ডিলিট করার পরে যে মাছগুলোকে লাইক রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, একটু ছোট বড় করতে হবে আমাদের, লাইক এটাকে ধরে নিয়ে এসে লাইক আমরা হচ্ছে এখানে রেখে দিলাম, খেয়াল করেন এই যে, দেন একটু বড় করেন, আপনি একটু বড় কিন্তু করতে পারছেন, দেন হচ্ছে ওকে। ঠিক আছে, দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে এটাকে আমরা এটার মধ্যে মাস্কিং কিন্তু করে ফেলছি। এখানে দেখেন এখন এই যে মুখাটা নারকেল, যখন আমরা নারকেল গাছ থেকে ছিঁড়ে, এটা তো একটা রিয়েলিস্টিক ভাইব নিয়ে আসা দরকার, রাইট? এখন আমরা যদি হচ্ছে এটাতে একটু যাই, এই মাস্কিংটাকে সিলেক্ট করলাম, ব্রাশে চলে আসবো, ব্রাশে আসার পর হোয়াইট কালারটা উপরে থাকবে, ব্ল্যাকটা নিচে থাকবে, দেন এখান থেকে এই যে লাইক হচ্ছে এই লেয়ারটা একটু দেখি আমরা, হ্যাঁ এই যে নিচের মাস্কিংটা সিলেক্ট করতে হবে, দেন ব্রাশে যাব, হাত ব্রাশটা সিলেক্ট করে এই যে এটাকে একটু হচ্ছে মাস্কিং করে দিব, হোয়াইটটা উপরে থাকবে, ব্ল্যাক কালারটা নিচে থাকবে, এই যে মানে একটা রিয়েলিস্টিক ভাইব হচ্ছে চলে আসবে এখানে। ঠিক আছে, একটা রিয়েলিস্টিক ভাইব হচ্ছে চলে আসবে এই যে, রাইট? এখন এটার নিচে যদি আমরা একটা শ্যাডো ক্রিয়েট করতে চাই, লাইক এখানে একটা শ্যাডো মেক করেছিলাম আমরা, এই শ্যাডোটা নিয়ে আসি, ধরি এই যে শ্যাডোটা এখানে ধরে নিয়ে আসি, এখানে এটা আমরা ব্যবহার করি, কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে ছোট করে ফেলি আমরা, রাইট? দেন এখান থেকে অপাসিটি বাড়িয়ে দেন 100%, দেন এখান থেকে ওকে করে দিলাম, বাট এটা আমরা আমাদের মতো করে মেক করে আসি। আমরা চলে যাব হচ্ছে নতুন একটা লেয়ার নিব, আসবো হচ্ছে ব্রাশে আসার পর হচ্ছে এখান থেকে সফট ব্রাশটা সিলেক্ট করলাম, সফট ব্রাশ সিলেক্ট করার পর ব্ল্যাক, দেন হচ্ছে এটাকে একটু বড় করে দিই, সিঙ্গেল একটা ক্লিক, রাইট? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, দেন শিফট ধরে দেন হচ্ছে এটাকে একটু টান দেন, শিফট ধরে, যদি শিফট না ধরে টান দেন তাহলে যে চারপাশ থেকে সে ছোট হতে থাকবে, রাইট? এটাকে একটু হচ্ছে আমরা লাইক শিফট ধরে হচ্ছে টান দিলাম, বা পাশে একটু টান দিলে এটা কিন্তু এই যে একটু বড় হবে, শিফট ধরে টান দিলে একটু বড় হচ্ছে, রাইট? দেন হচ্ছে এটাকে আমরা এখানে নিয়ে হচ্ছে এনে রাখি, রাখার পর এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে লাইক আমরা হচ্ছে এটাকে একটি স্কিন বা হচ্ছে মাল্টিপ্লাইতে হচ্ছে রাখতে পারি, দেন চাইলে অপাসিটি একটু কমিয়ে আর একটু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে করে দিতে পারি, রাইট? এই যে দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে আমরা মাস্কিংটা কিন্তু হচ্ছে করে ফেলছি। ওকে, ক্লিয়ার সবাই? রাইট, ওকে, এরপরে হচ্ছে আসি আমরা তো এইভাবে হচ্ছে আসলে মাস্কিং করে আমরা বিভিন্ন টাইপের কাজ হচ্ছে আমাদের মতো করে আমরা হচ্ছে করতে পারছি। ওকে, এখন আসে আপনাদেরকে হচ্ছে আরেকটা হচ্ছে মাস্কিং এর আরেকটা বিষয় হচ্ছে দেখাই, বা ক্লিপিং মাস্কিং এর একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কাজে লাগবে। লাইক হচ্ছে আমরা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসি, ওকে, লাইক এই ইমেজগুলোকে একটু ক্লোজ করি, ইমেজ টাইপ এখানে আছে দেখতে হবে একটু, ধরেন হচ্ছে ইমেজটা একটু হচ্ছে আমরা ওপেন করে নিই, হ্যাঁ এখানে একটা ইমেজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই ইমেজের হচ্ছে যে ড্রেস আপটা, তার হচ্ছে ড্রেসের কালারটা হচ্ছে হোয়াইট, রাইট? আমরা শুধুমাত্র অনলি তার হচ্ছে ড্রেসের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ মানে সরি ড্রেসের কালার না, ড্রেস একটা টেক্সচার বা হচ্ছে একটা ইমেজ আসলে হচ্ছে ব্যবহার করতে চাচ্ছি, রাইট? আমরা সেটা না করে এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, সেটা একটুটা সময় লাগবে, লাইক হচ্ছে এটাকে একটু ছোট করে নিই আমরা, দেন ওকে করে দিই, হ্যাঁ এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, সোফার মধ্যে একটা টাওয়াল, তাই না? একটা টাওয়াল, এই টাওয়ালটাকে হচ্ছে আমাদের সিলেকশন করতে হবে, কুইক সিলেকশন টুলে হচ্ছে আসেন, এই যে এটাকে প্রথমত হচ্ছে আমরা সিলেকশন করব, একটু খেয়াল করেন যে বাড়তি অনেক চলে গেছে, দেখছেন? এটা হচ্ছে ঝামেলা, মাঝের মধ্যে হচ্ছে হোয়াইটে হচ্ছে ঝামেলা হয়ে যায়, দেন অল্টার ধরে জাস্ট সিলেকশনটা আই হোপ আপনারা হচ্ছে জানেন অলরেডি, ফার্স্ট ক্লাসের বিষয়, এটা ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করেছি, ঠিক আছে?
এখন হচ্ছে আসি এগুলোকে হচ্ছে মূলত এটাকে আমাদের প্রথমত হচ্ছে সিলেকশন করতে হবে, সিলেকশনটা হচ্ছে প্রপারলি করতে হবে। লাইক এটাকে আর একটু জুম করি আমি, এই সিলেকশনগুলো এই যে একদম কমপ্লিটলি এখান থেকে সিলেকশনটাকে সুন্দর মতো করতে হবে। দেন এখান থেকে জাস্ট এটাকে আমি মাইনাস করে দিলাম এই যে। ওকে, এই যে এখানে হচ্ছে বাকি আছে আমাদের একটু অংশ, একটু সময় নিয়ে সিলেকশনটা করব। দেন এখানে বাড়তি অংশ আছে নাই, এই যেদিকে একটু বাড়তি আছে এটাকে জাস্ট হচ্ছে অ্যাড করে দিব সিলেকশনের মধ্যে আমরা, লাইক এই যে। দেন এই যে এখানে বাড়তি অংশ আছে এটা অ্যাড করে দিব আমরা। ওকে, দেন হচ্ছে মূলত এটাকে প্রথমত আপনার সিলেকশন করতে হবে। এখন আপনি পেন টুল দিয়েও যদি করতে চান সেটাও করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, কোনো না নাই। হ্যাঁ, দেন হচ্ছে আসি যে এখানে কিছু সিলেকশন আমাদের বাকি আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা তাহলে এটা হচ্ছে এই যে কুইক দিয়ে যখন করতে যাচ্ছে সে ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ফেলতেছে মাঝের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যুজ আর কি। যাই হোক, দেখি আমরা কতটুকু করতে পারি কুইক দিয়ে, দেন বাকিটা দেখা যাবে। ওকে, মোটামুটি হচ্ছে হয়ে গেছে। লাইক এই যে এখানে একটু বাকি আছে আমাদের। ওকে, এই যে জায়গায় বাকি আছে, এই যে এখানে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দ্যাটস হচ্ছে বাড়তি অংশগুলো কিন্তু হচ্ছে সে ধরে ফেলতেছে। এখানে আমি হচ্ছে ল্যাসো টুলে চলে যাব, এখানে একটু সিলেকশনটা থাকবে। এখানে যেহেতু হোয়াইট আসলে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি ওইভাবে, দ্যাটস আমি জাস্ট ল্যাসো টুল দিয়ে এখানে আমার মতো করে আমি এটাকে সিলেকশন করে দিচ্ছি, এই যে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে আবার যদি মাইনাস করতে হয় মাইনাস চলে আসবে, এই যে জায়গাটুকু মাইনাস করে দিই। মূল কথা হচ্ছে এটাকে সিলেকশন করা, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। ঠিক আছে, এখন পেন টুল দিয়ে করতে গেলে বেশ সময় লাগবে, দ্যাটস আমি এইভাবে দেখাচ্ছি। এখন আপনাদের যদি মনে হয় যে না আপনারা পেন টুল দিয়ে করবেন তাহলে প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ওকে, এখানে দেখি। আচ্ছা, এখানে এই যে বাড়তি কিছু অংশ এগুলো অ্যাড করতে পারি আমরা চাইলে। এটা আসলে হোয়াইটের কারণে বোঝা যাচ্ছে না, যতটুকু বোঝা যাচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি এটা। ঠিক আছে, এই অ্যাড টু সিলেকশন থাকতে হবে, আবার নিউ সিলেকশন হলে কাজ হবে না। ঠিক আছে, তো দ্যাট মিনস এই যে দেখেন একটা সিলেকশন করে ফেলছে, এই যে এটাকে মাইনাস করতে হবে, এই যে এটাকে মাইনাস করে দিলাম। হ্যাঁ, মূলত হচ্ছে এটাকে প্রপারলি সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর আমরা ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমাদের কি করতে হয় জানা আছে? ডুপ্লিকেট লেয়ার কিভাবে করতে হয় জানা আছে আমাদের? একটু রেসপন্স করিতে প্লিজ। কন্ট্রোল জে দিয়ে, দ্যাটস গুড। আসি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ঠিক আছে, দেখেন এই যে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ঠিক আছে, করার পরে এই লেয়ারটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দিলাম। কনভার্ট করার পর চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। একটু খেয়াল করেন, এটাকে একটু ব্লার করবো, অনেক বেশি ব্লার হয়ে গেছে, এত বেশি ব্লার আমি করব না। লাইক ওকে, লাইক এতটুকু ব্লার হচ্ছে করলাম, দেন ওকে করে দিলাম। ওকে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস, যেভাবে মেন ফাইলটা সেভ করি এখানে লাইক হচ্ছে 1 দিয়ে সেভ করলাম, ডেস্কটপে হচ্ছে আসলাম, 1 দিয়ে জাস্ট এটাকে সেভ করতেছি, দেন হচ্ছে সেভ, সরি এটাকে হচ্ছে লাইক, আরে সমস্যা কি তার, লাইক 100 দিয়ে হচ্ছে আমি সেভ করলাম, দেন ওকে, দেন হচ্ছে ওকে। ঠিক আছে, দেন এই যে স্মার্ট অবজেক্টটা আছে এটাকে ধরে নিয়ে এসে জাস্ট ডিলিট বাটনে রাখবো, সে ডিলিট হয়ে যাবে, অটোমেটিক ডিলিট হয়ে গেছে তাই না? ওকে, ডিলিট হয়ে যাওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের ডাউনলোডে একটা টেক্সচার, আই হোপ আমি ডাউনলোড করে রেখেছিলাম। এই যে একটা টেক্সচার দেখতে পাচ্ছি এখানে, অথবা এখানে একটা টেক্সচার আছে, আই হোপ দেখি একটা ইমেজ টেক্সচার, রাইট, এই যে ইন্টারেস্টিং একটা বিষয়, রাইট, এই টেক্সচারটা ধরে ফটোশপে নিয়ে আসবো, লাইক কাইন্ড অফ ইমেজ আর কি, ইমেজে বলতে পারেন আপনি। এটাকে একটু ছোট করি, ছোট করার পর এটাকে এখন একটু হচ্ছে বড় করবো আমরা, এই যে বড় করে এই প্লেসমেন্ট হচ্ছে রাখলাম, দেন ওকে করে দিলাম। আমরা ক্লিপিং মাস্ক করে কিভাবে, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আর শর্টকাট ব্যবহার করতে চাইলে অল্টার ধরে জাস্ট এই যে ক্লিক করেন, ক্লিপিং মাস্ক হয়ে গেছে, রাইট, অথবা এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে মাস্কিং, রাইট। মাস্কিং হয়ে যাওয়ার পর এই যে ব্লেন্ডিং, লেয়ার ব্লেন্ডিং এর যে অপশনটা আছে একটা ক্লিক করবেন, এখান থেকে লাইক হচ্ছে মাল্টিপ্লাই করলাম, একটু খেয়াল করেন কি করলাম, মাল্টিপ্লাই করলাম। মাল্টিপ্লাই করার পর দেন হচ্ছে কি করছি আমরা, এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করেছি। মাল্টিপ্লাই করার পর আমরা হচ্ছে, আচ্ছা মাল্টিপ্লাই করার আগে, সরি আমরা মাল্টিপ্লাই পরে করি, মাল্টিপ্লাই করার আগে আমরা চলে আসবে হচ্ছে ফিল্টার অথবা সিলেক্টে, যদি হচ্ছে চলে আসি আমরা
এখান থেকে হচ্ছে কি করা যায় আর আচ্ছা ফিল্টার থেকে আমরা যদি হচ্ছে ডিস্টোর্টে চলে আসি, এই যে ডিস্টোর্ট দেখতে পাচ্ছেন, ডিস্টোর্টে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে একটু আসে, ডিসপ্লেতে ক্লিক করার পর ডিসপ্লে হচ্ছে একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন রাইট। এখানে লাইক হচ্ছে টেন আছে, লাইক আমি হচ্ছে এটাকে 50-50 যদি করে দিই ভার্টিক্যাল এবং হরিজেন্টাল স্কেল, দেন হচ্ছে এখান থেকে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে আমরা একটা সেভ দিয়েছিলাম, কত ফাইলটা 100 নামে সেভ দিয়েছিলাম, দেন এটাকে হচ্ছে এখান থেকে ওপেন করলাম, রাইট। ওপেন করার পর দেন আমরা এখান থেকে এটাকে যদি হচ্ছে মাল্টিপ্লাই করে দিই, ওকে মাল্টিপ্লাই করার পর এখন আসি, মাল্টিপ্লাই করার পর দেন আমরা হচ্ছে লেয়ারটাকে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এই যে এখানে এফএক্স নামে একটা অপশন আছে, একটু খেয়াল করেন, মূলত হচ্ছে লেয়ার স্টাইল, হ্যাঁ একটা সিঙ্গেল ক্লিক করেন, ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন, যেটা হচ্ছে যে লেয়ারের রাইট বাটন ক্লিক করে আমরা ব্লেন্ডিংয়ে যেতে পারি, সেম ইস্যুস। ব্লেন্ডিং হচ্ছে আসলাম, রাইট। আসার পর এটাকে হচ্ছে রাখলাম, এই পপ আপটা শো করবে, যেমন আমরা যে গ্রেডিয়েন্ট কাজ করেছিলাম, রাইট। এখানে দেখেন আন্ডারলাইং লেয়ার নামে হচ্ছে একটা অপশন আছে নিচের দিকে, এটাকে এপাশ ধরে জাস্ট হচ্ছে অল্টার ধরে আমরা যদি হচ্ছে এটাকে একটু হচ্ছে এপাশে নিয়ে আসি, দেন আবার হচ্ছে এটাকে অল্টার ধরে জাস্ট হচ্ছে একটু এপাশে নিয়ে আসি, মানে মূল কথা হচ্ছে একটা রিয়েলিস্টিক ভাইব হচ্ছে আপনাকে দিবে সে, মানে এটার মধ্যে মূলত হচ্ছে আপনি মাস্কিং করে ফেলবেন একদম পারফেক্টলি, লাইক হচ্ছে মাস্কিং হয়ে যাবে। দেন এপাশ থেকে হচ্ছে অল্টার ধরে হচ্ছে আমরা টান দিচ্ছি, রাইট। একটু বেশি করে নিয়ে আসি, একটু হচ্ছে লাইক এটাকে বেশি করে নিয়ে আসলাম, দেন এপাশ থেকে এটাকে একটু হচ্ছে বেশি করে নিয়ে আসলাম, এই যে এটাকে একটু হচ্ছে কমিয়ে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, দেন ওকে করে দেবেন। তাহলে দেখেন খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো টেক্সচার খুব সহজে কিন্তু হচ্ছে ক্লিপিং মাস্ক করে প্লেসমেন্ট করে দিতে পারছি, দেখেন কোনোভাবে আসলে বোঝার উপায় নেই যে এটা আলাদা করে হচ্ছে করা হয়েছে, রাইট। এই যে একটু হচ্ছে খেয়াল করেন খুব সহজে কিন্তু হচ্ছে বসে গিয়েছে, মূল কথা হচ্ছে সিলেকশনটা যত পারফেক্টলি করবেন তত পারফেক্টলি হচ্ছে আপনি সেটা কাজ করে ফেলতে পারবেন। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, ওভারঅল হচ্ছে আজকে ক্লাসের হচ্ছে আমাদের টপিকস ছিল হচ্ছে এটা।